মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমাকে তুমি বলে দাও রাধা মাধব, আমি কি করবো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। কি হচ্ছে আমার সাথে আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি তো এই বাড়ি ছেড়ে চলেই যাব। আমি বাড়ি ছেড়ে চলে যাব। এই বাড়ি ছেড়ে চলে যাব, এটা ভাবলেই আমার এত কষ্ট হচ্ছে। কেন এত আমি কষ্ট পাচ্ছি? আমি তো জানতাম আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে, তারপরেও কেন এখন এত কষ্ট হচ্ছে? রাধা মাধব, কিছু একটা হচ্ছে যেটা আমি বুঝতে পারছি না। রাধা মাধব, তুমি আমাকে বলে দাও। রাধা মাধব, তুমি আমাকে বলে দাও। রাধা মাধব, আমি সত্যি কিচ্ছু বুঝতে পারছি না। মেঘা দিদি, ওই মেঘা দিদির মুখোশটা আমাকে খুব তাড়াতাড়ি খুলতে হবে। রাধা মাধব, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে মেঘা দিদির মুখোশটা খুলতে হবে। ওই মানুষটা যে কতটা খারাপ মানুষ সেটা কেউ জানে না, এবারে কেউ জানে না। এইবারের প্রত্যেকটা মানুষের ওপর যে অনেক বড় বিপদ রাধা মাধব। আর এদের যদি কোনো ক্ষতি হয়ে যায়, কারো যদি কোনো ক্ষতি হয়ে যায়, আমি শেষ হয়ে যাব। আমি শেষ হয়ে যাব। এরকম কেন মনে হচ্ছে রাধা মাধব? এবারে কারো কিছু হলে আমি শেষ হয়ে যাবো, এটা কেন মনে হচ্ছে রাধা মাধব? আমি শেষ হয়ে যাবো এরকম কেন মনে হচ্ছে রাধা মাধব? কি হচ্ছে বলো তো, তুমি বলো আমার সাথে কি হচ্ছে রাধা মাধব? আমাকে আমার প্রশ্নের উত্তর দাও। আমাকে আমার প্রশ্নের উত্তর দাও রাধা মাধব। তোমার ভালোবাসা হয়েছে। জামাই দাদা, তুমি? বোন আমার প্রেমে পড়েছে। তুমিও এইসব কথা বলছো জামাই দাদা? ভাই তুমিও? আমিও মানে? আর কে বললো? না না, আর কেউ না, আর কেউ না। জানো তো জামাই দাদা, মেঘা দিদি না খুব খারাপ মানুষ। জানি 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 জানি, মেঘার মতো খারাপ মানুষ আর কোথাও নেই। মেঘা দিদি না পুপুলেরও ক্ষতি করতে চায়। সেটাও বুঝতে পারি। মেঘা তো পুপুলের ক্ষতি চাইবেই। মেঘা চায় বিয়ে করে দাদাভাইকে পেতে, আর সেখানে পুপুলের পথের কাঁটা। আর মেঘার মন অত বড় নয় যে ও পুপুলের সৎমা হয়ে সারাটা জীবন কাটিয়ে দেবে। তাহলেই হয়েছে। না জামাই দাদা, মেঘা দিদি যে শুধুমাত্র পুপুলের ক্ষতি করতে চায় তা শুধু নয়, মেঘা দিদি হিরোবাবুরও ক্ষতি করতে না একবারও পিছপা হয় না। আমাদের নবদ্বীপের গ্রামে আমাদের বাড়িতে যে আগুন লেগেছিল, ওইখানে মেঘা দিদিও ছিল, আমি নিজের চোখে দেখেছি। আমি সেদিনও তোমাকে অবিশ্বাস করিনি। আচ্ছা রাধা, তুমি কি করতে চাইছো বলো তো? আমি কি করতে চাইছি? জামাই দাদা, আমাকে নবদ্বীপ যেতে হবে, কিন্তু এই বাড়ির কেউ যেন সেটা জানতে না পারে। কেননা এই বাড়ির কেউ যদি জানতে পারে তাহলে সেটা মেঘা দিদিও জানতে পেরে যাবে। তোমার কাছে ফোন আছে না? তুমি একটু আমাকে তোমার ফোনটা দেবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফোন দিচ্ছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। খাবো না, আরেকটু আছে, খেয়ে নাও। শেষ, এক্ষুনি শেষ হয়ে যাবে। তাড়াতাড়ি খেয়ে নাও। জল খাবে? এনো। আর খাবো না। আচ্ছা ঠিক আছে, আর খেতে হবে না। শোনো, ঘরে যাবে, ঘরে গিয়ে ব্রাশ করবে, কেমন? যাও এখন ঘরে যাও। তুমি তাদের চলে এসো রাধা, আমরা দুজনে মিলে একসাথে চকলেট খাবো। না, রাত্রিবেলা চকলেট খেতে নেই, দাঁতে পোকা হবে। যাও যাও, ঘরে গিয়ে ব্রাশ করে নেবে, যাও। তাতে পোকা মানে কি গো? তাতে কি করে পোকা হয়? কি করে পোকা হয়? কি রঙের পোকা হয়? নে বোঝা, এবারে পোকা নিয়ে ওকে বোঝা। এসবই তো শিখবে পুরোহিতের মেয়ের পাল্লায় পড়ে। পুপুল, ঘরে যাও। দিদি খেয়ে যাও, রাত্রির খাবারটা খেয়ে। পুরোহিতের মেয়ের খাওয়া হয়ে গেলে আমাকে বলবি, আমি এসে খাবো। বড় মা, কি বলছেন এসব? আমি আগে কি করে খেয়ে নেবো? আপনি আমার গুরুজন, আপনি না খেয়ে। কুকুরও কোনো জ্ঞান আছে নাকি?
বড় মা, আপনি কিন্তু আমার উপর শুধু শুধু রাগ করছেন। আমি কিন্তু এমন কোনো দোষ তুমি চুপ করিনি করো, যে আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না। আর আমি এখন খেতেও চাই না। দিদি 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 শোনো, আমি বলছি কি যে তোমার তো আমারও খিদে নেই। তাহলে তুমি এখানে আছো কেন? চলে যাও না, সবার খাওয়া হয়ে যাক তারপর তুমি আসো। দেখতে তো পেলে বড় মা তোমার সঙ্গে একই টেবিলে বসে খেতে চাইছেন না। তোমাকে না বেশি কথা বলতে হবে না মেঘা দিদি, তুমি তোমার কাজ করো। আমাকে তো বলতে হবে রাধা। খাবার খাওয়ার পর বড় মা ওষুধ খায়। এখন যদি ডিনারটাই লেট হয়ে যায় তাহলে তো ওষুধ খেতে আরো লেট হয়ে যাবে। কেন বুঝতে পারছো না তুমি? একটু বোঝার চেষ্টা করো। এরকম করো না। আমি যা বলছি সেটা তো ভালোর জন্য বলছি, বলো। আচ্ছা ঠিক আছে, সবার খাওয়া হয়ে যাক, লাস্টে তুমি আমরা দুজন মিলে একসঙ্গে খাবো, কেমন? তুমি কে গো? কে তুমি যে আমি তোমার সাথে খাবো? তোমার সাথে আমি কেন খাবো? তুমি এই বাড়ির কে? একের পর এক তো তুমি এই বাড়ির ক্ষতি করে চলেছো, অথচ কেউ বুঝতে পারছে না, কারণ সবাই তো চোখে ঠুলি পড়ে বসে আছে। চুপ কর না রাধা। কেন এই সময় কথা বলে পরিস্থিতি জটিল করছিস তুই? দেখলে তো বন্ধু আসি, আমি তো ভালোর জন্যই বলছি এসব। বাহ বাবা বাবা, এলেন আমার যাত্রার নায়িকা। নাটক করে আর তোমাকে ভালো সাজতে হবে না। আমি তো শুধু বুঝতে পারছি না তোমাকে সবাই কেন এখানে বিশ্বাস করে। সবার কারো মাথায় কারো ঘটে বুদ্ধি নেই, এখানে কারো ঘটে বুদ্ধি নেই। তুমি চুপ করো। তোমার এত সাহস হয় কি করে যে আমাদের বুদ্ধি আছে কি নেই সে নিয়ে তুমি প্রশ্ন তুলছো? কি ওই যে খেলনা দিয়ে তুমি একটা কি সাজালে, ঝুলন সাজালে, সাজিয়ে একটু পড়ালে পুপুলকে, ব্যাস তাতেই তুমি বুদ্ধিমতী হয়ে গেলে আমাদের থেকে। বড় মা, তুমি বলো, আমি তো ভালোর জন্য সবটা করি, তাই না? এই মেয়ে কারোর ভালো মন্দ কিচ্ছু বোঝে না, কিচ্ছু না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই রে, এটা তো মনে হচ্ছে সজারু ধরার ফাঁদ। পায়ে তোলা তো মাটি পাচ্ছি না। এইভাবে বৃষ্টির জল পড়তে থাকলে তো আমি ডুবে যাব। কেউ আছেন? হেল্প! বাঁচান! এ কি, কেউ একটা বাঁচাও বাঁচাও বলছে। হেল্প প্লিজ! তার বাঁচান! মানে কেউ বিপদে পড়েছে। ওই দিকে কিসের একটা আলো দেখা যাচ্ছে না? জঙ্গলের মধ্যে কিসের আলো? কেউ কি আছে ওখানে? হেল্প! একজন তো ডুবে যাচ্ছে মনে হচ্ছে। আমার হাতটা ধরে উঠে আসুন। আপনি পারবেন, ধরুন আমার হাতটা ধরুন। এই ধরে এটা ধরে উঠে আসুন, ধরুন ধরুন, আপনি পারবেন। শুনুন, শুনতে পাচ্ছেন আমার কথাটা? আপনি ঠিক আছেন? উঠুন 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 উঠুন, আপনি ঠিক আছেন? কি হলো? আপনাকে বারণ করেছিলাম এই রাস্তা না আসতে। তবু জঙ্গলের পথে এলেন কেন আপনি? আপনি থামুন তো, আগে বলুন আপনি ঠিক আছেন তো? কষ্ট হচ্ছে না তো? আমি একদম ঠিক আছি। আমি যে প্রশ্নটা করছি তার উত্তর দিন আগে। আমি কি আপনাকে উত্তর দিতে বাধ্য নাকি? আপনাকে হাত জোর করে বলছি আপনি ফিরে যান। এই পথে আসবেন না, এই পথে বিপদ আছে।
দেখুন, আমি আজকে কথা দিয়েছিলাম যে আজ ভোর হওয়ার আগে আমি নবগ্রাম ঢুকবো। এখন আমাকে এই জঙ্গলের পথ দিয়ে যেতে হবে, কারণ আর বাকি যে দুটো রাস্তা আছে সে দুটো তো আপনারা বন্ধ করে রেখেছেন। আপনি যাবেন না প্লিজ। এই শুনুন তো, আমাকে একটু কথা বলুন তো। এই ঝড় জল বৃষ্টির মধ্যে আপনি এখানে কি করছেন? আপনার জন্য এখানে এসেছি, আপনার কাট কাটে। এ ঠাকুরের বারণ, তার মধ্যে এই আবহাওয়া বারণ করছে, আপনি যাবেন না। কি হলো? কি হলো? আপনি হাসছেন কেন? এটা হাসির কি হলো? মাথা খারাপ নাকি আপনার? আমার মাথা তো খারাপ হয়নি, কিন্তু মনে হচ্ছে আপনার মাথাটা খানিকটা খারাপ হয়ে গেছে। নিজের হালটা দেখেছেন না? নিজের অবস্থাটা দেখেছেন? এখানে পড়ে গিয়ে কি অবস্থা হয়েছিল? তুমি যদি ঠিক সময় না আসতাম, আপনি নিজে বাঁচতে পারতেন। শুনুন, আমি যখন একবার বলেছি আমি কাল ভোর হওয়ার আগে নবগ্রাম ঢুকবো, তার মানে আমি ঢুকবো। আপনি আমার কিচ্ছু করতে পারবেন না। আপনি যাবেন না, আমি বারণ করছি, যাবেন না ওদিকে। আমার কথা শুনুন, ওই পথে বিপদ আছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যদেব, প্রদীপ নিভে যাওয়া, আকাশে উজ্জ্বল সপ্তর্ষি মণ্ডল, এগুলোর মানে কি? এগুলো কিসের ইঙ্গিত বল আমাকে। তোকে তো বলেছি বিনা স্বাগত সে আসছে আজ রাতে। সপ্তর্ষি মণ্ডল তাকেই পথ দেখাচ্ছে। ওই দেখ, যত বিপদ বাধা করতে সংহারিতে সব পশু ভয়ঙ্করী দৈত্য দলনী শত্রু নাশিনী অষ্টমী 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 অষ্টমী। আসবে না, আসবে না, কেউ আসবে না। মন্ত্র দিয়ে গোটা গ্রাম আমি বেঁধে দিয়েছি। এই বলয় পার করার ক্ষমতা কারুর নেই, কারুর নেই। ও ঠাকুমা, তুমি এই এত রাতে ঝাড় দিচ্ছ কেন গো? আমার আর রাত দিন জ্বালানি দিয়েই যে সংসার চলে রে মা। ঝাড় দিয়ে যা জ্বালানি পাই তাই দিয়েই ঘরে রান্না করে খাই। আহারে, তোমার খুব কষ্ট তাই না গো? দাও না, আমি ঝাড় দিয়ে দেবো। কি যে বলিস মা, তোকে যে অনেক বড় কাজ করতে হবে রে মা। যা, আর দেরি করিস না, যা। ঠিক আছে, আমি আসি। হ্যাঁ, জানো তো ঠাকুমা, আমি না স্কুলের টিচার, আমি অনেক বাচ্চাদের পড়াবো। আর তোমার সঙ্গে কি সুন্দর সময় দেখা হলো দেখো। একটু পরেই আকাশে ভোরের আলো ফুটবে, তুমি বরং একটু জিরিয়ে নাও। আমি আসি। হ্যাঁ, যা, ঠাকুমা কোথায় গেল? একটু আগেও তো এখানেই ছিল। যাকে, তাহলে আজ রাত থাকতেই আমি নবগ্রাম ঢুকলাম।
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। রশ্মিতা ভট্টাচার্য, কোথা থেকে এসছো? চাঁদপুর থেকে। কার সাথে এসছো? মা, বাবা, নানি, দাদু ভাই, গুটুম সোনা। কিসে করে এলে? গাড়ি করে এলাম। সবাই একসাথে এলে? হ্যাঁ। আচ্ছা, ঘড়িটা কে কিনে দিল? ঘড়িটা মা পরিয়ে দিয়েছে। তুমি ঘড়ি দেখতে পারো? না। হ্যাঁ, তাহলে ওটা কি শো? হ্যাঁ, স্টাইলের জন্য আমি ঘড়িটা পরি। কোন স্কুলে পড়ো? ডিএভি পাবলিক স্কুল, ব্যারাকপুর। আচ্ছা, কোন ক্লাস? ইউকেজি। সারাদিন তুমি কি করো? সারাদিন পড়ি। সারাদিন তুমি পড়াশোনা করো না, মা বলেছে আমায়। হ্যাঁ, কোনো কোনো দিন ছুটি দেয় মা। হ্যাঁ হ্যাঁ, বুঝে গেছি। এবার কোনো কোনো দিন রোজই ছুটি পাও? মাঝে মাঝে আমি আমার ঠাকুরকে পুজো করি। তুমি কি মন্ত্রপাঠ জানো? আমি কৃষ্ণ পুজো করি। কৃষ্ণের মন্ত্র জানো? বলো। ওম কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ্বর ও গোপিতকান্ত রাধাকান্ত নমস্তুতে। বাহ, ভেরি গুড। আমি যা শুনলাম তুমি হনুমানজির মন্ত্র বলো। হনুমানজির মন্ত্র বলি, হাফ জানি। একটু শোনাও। जय हनुमान ज्ञाना गुण साकर जय कपी सकी लोक खुजाकर रामा दूत पल हित पलतामा अंजलि पुत्र वर्षित रामा महाहीन बजिरम बजरंगित कोटिन हरस मत के संगीत अंचनी वर्ष वासवेश कानन कंडल कुंचित केस। বাহ, তো প্রস্মিতা, এবার শুনি বড় হয়ে কি করবে? और हाँ আমি পুজো করব। পুরোহিত হবে নাকি? হ্যাঁ, পুরোহিত হব। এটা কে বলেছে তোমাকে? আমার মা। আর কি করতে ভালোবাসো? আর খেলতে ভালোবাসি। কি খেলো? পুতুল পুতুল খেলি। তুমি সকালবেলা ধরো ঘুম থেকে উঠলে, তারপর থেকে তুমি সারাদিনের রুটিন কি কি করো? প্রথমে আমি ব্রাশ করি, তারপর খাই, পড়তে বসি, সাইকেল চালানোর প্র্যাকটিস করি, তারপর ভাত খেয়ে ঘুমানো। আর বাবা বলে যে খেতে খেতে পড়, তোকে আর কিছু করতে হবে না, তুই সেই খেতে খেতে পড়, আমাকে উদ্ধার কর। এত পড়া যে পড়ে উদ্ধার করতে হবে? বাবা আর কি বলে? বাবা মা বলে যে পড়াশোনা কর, পড়াশোনা করলে তোকে ডাক্তাররা অনেক চকলেট দেবে। পড়াশোনা করলে অনেক বড় হতে পারবে, তাই জন্য বলে। তোমার সব থেকে প্রিয় জিনিসটা কি? তুমি সব থেকে বেশি আমার প্রিয় জিনিস পুজো করা। আর তাছাড়া, পুজো করা ছাড়া আর কি ভালো লাগে? পুতুল পুতুল। আচ্ছা, মাঝে মধ্যে কি পিঠে পড়ে? দুষ্টুমি করলে একটু একটু। কে দেয়? মা বাকে, মা মারে, মা আদর করে। আচ্ছা, আর বাবা? বাবা তো সারাদিন আদর। তুমি তো সারাদিন মন্ত্র পড়ো, মা কি করে সারাদিন? মা ভিডিও করে বা রিলস করে। তুমি মন্ত্র পড়ো আর মা রিলস বানায়? সবই করে। কি কি করে? রান্না করে, ইউটিউব করে। ইউটিউব করে? কি করে ইউটিউবে? কি হয় ইউটিউবে? বেঙ্গলি বেবি ক্যাট টপ টুটো করে। সেটা কি? ওই যে রিলস মানে, ওই যে মা যাও। আর বাবা কি করে? বাবা ফোন কাজ করে শুধু। বাবাও ফোন নিয়ে বসে থাকে? হ্যাঁ, ফোন নিয়ে বসে থাকে, শুয়ে শুয়ে এভাবে। শুয়ে শুয়ে ভাই বাবা এরকম করে যাচ্ছে, মা এরকম ভাবে করে যাচ্ছে। তুমি কি খেতে ভালোবাসো? তোমার ফেভারিট খাবার কি? আমার শুধু হেলদি ফুড আর হেলদি। কেন, কে খেতে বলেছে হেলদি ফুড? হেলদি ফুড মা। আচ্ছা, কি হেলদি খাও? ভাত, মাংস, ডাল সব খাই। আচ্ছা, ভেরি গুড। জাঙ্ক ফুড খাই না। গুড। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। একা একা কি বলছো আজয়া? এমনি গিতে দাঁতই তো নেই, দাঁতগুলো গেল কোথায়? ইঁদুরে নিয়ে গেছে আর কি। যা, তুমি তখন ঘুমাচ্ছিলে যখন নিয়ে গেল? আমি ঘুমাচ্ছিলাম, হঠাৎ দেখি সকালবেলা নিয়ে গেছে। আমি শুনলাম তুমি নাকি বলেছো তুমি যখন ঘুমাচ্ছিলে বাবা মা ঘুষি মেরে তোমার দাঁতটা ফেলে দিয়েছে। হ্যাঁ, এটা তোমাকে কে বললো? তুমি যখন মেকআপ করছিলে তখন এইসব কথা তুমি বলেছো। একটা মা ঘুষি দিয়ে মেরে দিয়েছে আর একটা এমনি পড়েছে। মা ঘুষি মেরে দাঁত ফেলে দিয়েছে তোমার? সত্যি সত্যি? হ্যাঁ সত্যি। মানে এত রেগে গেছে? আমি একটা দুষ্টুমি করেছি তাই।
কি দুষ্টুমি করেছিলে? আমি জল খাচ্ছিলাম, একা একা জল খেতে বলছিলাম। মা এত রেগেছিল যে আমাকে একটা ঠাস করে মুখে বাবা কিছু বললো না? বাবা তো তখন ছিল না। আচ্ছা, তুই কোন ক্লাসে পড়ো? ক্লাস 1। কোন স্কুল? শ্রী চৈতন্য টেকনো। তুমি কোথা থেকে এসছো, থাকো কোথায়? আমি থাকি হিনবটরে। সারাদিন তুমি কি করো? ঘুম থেকে উঠে ব্রাশ করি, জল খাই, টিফিন করি, তারপরে অল্প খেলি, তারপরে অল্প পড়া করি, তারপরে আবার খেয়ে দিয়ে শুয়ে পড়ি। স্কুল টুল যাও না? স্কুল তো স্টার্ট হয়নি, আমি নতুন স্কুলে যাব। কি পড়াশোনা করো? স্যার আমাকে হোমওয়ার্ক দিয়ে যায়, ওই সব করি, প্লাস মাইনাস। পারো অঙ্ক করতে? হ্যাঁ। 2 + 2 কত? 4। 5 + 5? 10। 7 + 3? 7 থেকে 8, 9, 10। ভেরি গুড। আর তোমার ফেভারিট সাবজেক্ট কি? কোন সাবজেক্টটা পড়তে বেশি ভালোবাসো? ম্যাথস। কে পড়ায়? আমার স্যারই পড়ায়। বাড়িতে আর কেউ পড়ায় না তোমাকে? না না। ও, তো বাড়িতে মা বাবা কি করে? মা তো সারাক্ষণ ফোন নিয়ে বসে থাকে। কি করে ফোন নিয়ে? আর ফোন নিয়ে ওই যে ভিডিও দেখে, কি একটা ভিডিও দেখে খালা। আচ্ছা, আর বাবা? আর বাবাও তাই, ফোন নিয়েই বসে থাকবে খালি। তোমার সাথে কেউ কথা বলে না? আর আমার তো বনু আছে, বনুর সাথে আমি খেলি। ও, বনু কত ছোট? এতটুকু? এতটুকু আছে, আমি কোলে নিয়ে হাঁটি। তুমি আদর করো বনুকে? অনেক। বনুর কি দাঁত হয়েছে একটু? হ্যাঁ, না, দাঁত ফুগলি। তুমিও তো দাঁত ফুগলি। এই, আমি নয়। হ্যাঁ, পড়ে গেছে। এটা আবার উঠে যাবে। আর যদি না ওঠে তাহলে তো ব্যাস আমার শেষ হয়ে গেল। কি হয়ে যাবে? শেষ হয়ে গেল কি হবে? আমার কাজের কাজ পুরো হলো না। কি কাজের কাজ? বনুকে দেখাশোনা করা। আমি তো বনুর মাম্মা। আচ্ছা, বড় হয়ে কি হবে আদ্যা? আমি ডক্টর হব। তো কেন তোমার মনে হলো ডক্টর? আমার ডক্টর বেশি ভালো লাগে, ডক্টর বেশি কাজ করে। তুমি কি খেতে ভালোবাসো? আমি ফল ভালোবাসি, পেয়ারা। পেয়ারা, আচ্ছা, ভেরি গুড। আর কি ভালোবাসো? মা কি রান্না করে তোমাকে ভালোবেসে খাওয়ায়? বিরিয়ানি। বিরিয়ানি, ওকে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ভারতবর্ষের অন্যতম পরিচয় হচ্ছে চা, আর এখানকার অন্যতম পরিচয় হচ্ছে ভারতীদি। ভারতীদি নমস্কার। নমস্কার। ভারতীদি, চা বাগান মূলত পুরুষরাই এই বিজনেসের সাথে যুক্ত, তাদের চা বাগান থাকে, ম্যানেজার পুরুষ হয়। আপনি একজন মহিলা হয়ে এর সঙ্গে যুক্ত হলেন কি করে? আজকাল বর্তমানে পুরুষ নারী উভয়ই সমান অধিকারেই কাজ করা হয়। তাই তো। পুরুষরা যদি করতে পারে, আমরা মহিলারা কেন পারবো না? আচ্ছা। তাই আমি নিজের বাগানটাকে সঠিক বা ঠিক রাখার জন্য, আমার পরিবারটাকে ঠিক রাখার জন্য আমি সেই বাগানের উপর নির্ভর করছি। পরিবারে কে কে রয়েছে আপনার? বর্তমানে আছি ছেলে আর আমি, আচ্ছা। আর 3 মেয়ে বিয়ে দিছি। আচ্ছা, তা মেয়ে আছে সঙ্গে? হ্যাঁ, মেয়ে আছে সঙ্গে, আসুন। বড় মেয়ে। নমস্কার। আমার নাম রত্না রায়। রত্না রায়। হ্যাঁ। রত্নাদি কি এখানেই থাকেন? না, শ্বশুর বাড়ি হচ্ছে আমবাড়ি, চেউলি বাড়ি বলে। আপনার বাবা কি চা পাতার সঙ্গে যুক্ত ছিলেন, মানে চায়ের এই কারবারের সঙ্গে? আমার বাবা? হ্যাঁ। আমার বাবা চার ব্যবসা করতো। চায়ের ব্যবসা করতে, কিন্তু চা সম্বন্ধে আমাদের কোনো অভিজ্ঞতা ছিল না। কতদিন ধরে করছেন এটা? আজ 15 বছর। কিভাবে এলো এটা? এলো দেখি চারিদিকে আশেপাশে সবাই বাগান করতেছে, আমারও জমিগুলো পড়ে আছে, মেয়েগুলাকে মানুষ করতে হবে। তারপরে আমার স্বামীর যা বেতন, সেটা দিয়ে তো সংসার চলে না। কি করতেন? প্রাইমারি স্কুলের টিচার ছিলেন। আচ্ছা। আমি ICDS ওয়ার্কার। আচ্ছা। কিন্তু চলে না তো সংসার। তখন ওর বাবা, আমি নিজে মাস্টারমশাইকে বললাম যে অনেকেই চা বাগান করতেছে, আমাদের জমিগুলো পড়ে আছে, চা বাগান লাগানো হোক। বলে ঠিকই আছে, করা হোক। কিছু চা গাছের চারাও নিয়ে আসলো, অনেক চারা নিয়ে আসছে। আচ্ছা। আনার পরে কিছুটা গাড়ার 1 বছরের মধ্যে উনি আবার মারা গেলেন। তখন কি 3 মেয়ের বিয়ে হয়েছে? হ্যাঁ, মেয়ে ছেলে সবাইকে বিয়ে দিয়েই মারা গেছে, নাতি পুতি দেখে মারা গেছে। ছেলের বউ, নাতি, ছেলের ঘরের নাতি,
এদেরকে তো আমাকে দেখতে হবে না, ওই পয়সা দিয়ে তো আমার চলে না, কারণ যখন মারা যায় তখন তো আমার তো কম টাকা খরচা হয়নি, তাদের ঋণগুলোও তো শোধ দিতে হবে। মেয়েদের বিয়ের সময় যে ঋণগুলো করেছে, লোন করেছে, জমি বন্ধক রেখেছে, সেগুলো তো আমাকে আনতে হবে। তা আয়ত্তে কী করবো আমি? তখন নিজে নিজে একা একাই চা বাগান লাগানো, পাড়ার মধ্যে সবাই জানে। এত মনের জোর পান কোথা থেকে? আমরা তো অনেক সময় ভাবি ও বাবা আর পাচ্ছি না। আমার কারোর সাথে বেশি মানে কথা বলা, কারো বাড়িতে যে আড্ডা মারা, সেটা না করে আমি ভাবি যে ততক্ষণ আমার যদি এই সংসারে এই কাজটা করি, আমার ছেলেটার ভবিষ্যৎ থাকবে। তারপরে মেয়েদের যে এর ছেলে হচ্ছে বিএসসি পাস করছে, কল্যাণী ইউনিভার্সিটিতে মাস্টার ডিগ্রি নিচ্ছে, এখন বর্তমান জিএমএ করতেছে, কম্পিউটারে ডবল ডিপ্লোমা নেওয়া বাবা একটাই ছেলে। আচ্ছা, তাদেরকে কিছু খরচা চালাচ্ছি, কারণ ওরা মানুষ হতে চাচ্ছে, ছেলে তো পড়াশোনা করতে চাচ্ছে এখনো। সব নাতি নাতনিদেরও আপনি চালিয়ে যাচ্ছেন? চালাচ্ছি, হ্যাঁ। চিন্তা করো, ছোট মেয়ের নাতনি বিএ ইংলিশে অনার্স নিয়ে পাশ করলো, হ্যাঁ, পাশ করে ওর মা এখন জিএনএমএ করতেছে, চাকরির মূল্য তো অনেক, এখন জিএনএমএ করতে গেলে প্রচুর টাকা খরচা। আমি বাচ্চা মানুষ হোক, ওর নিজের হাতে পায়ে দাঁড়াও, তার জন্য যা খরচা লাগে আমি এসে তোরা তো চিন্তা করবি। বাবা বাবা, তার জন্য আমি পরিশ্রমটা বেশি করি। ছোটবেলাটা কিরকম ছিল? মেজো বোনকে জিজ্ঞেস করবো, তোমাদের ছোটবেলা 3 বোন। মা অনেক কষ্ট করে মানুষ করছে, কিছুটা বাড়িতে হাতের কাজ করতো, করে আমাদের এইভাবে 4 ভাই বোনকে মানুষ করেছে। কষ্টটা কি ধরনের ছিল? মানে সাংসারিক অভাব, খাওয়া দাওয়া? যখন আমাদের ছোট থেকে যখন একটু জ্ঞান হলো, তখন বাবাকে দেখেছিলাম 400 টাকা বেতনের। 400 টাকা বেতনের তো আর সংসার চলে না। তখন কিছুদিন পর যাওয়ার মা ICDS এর পরীক্ষা দিলেন, ওটাতে পাশ করলেন। এই করে করে একটু করে সংসারের আস্তে আস্তে সংসারের উন্নতি করার জন্য, মার জন্য আমাদের এত বড় সংসারটা। এখন জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজকে আমার নিমন্ত্রণ, আমার ভাইয়ের বিয়ে না। I'm very sorry ভাই, আমার কিচ্ছু করার ছিল না। আজ আবার লাশ পড়বে, আমি তো ধরা দেব না, কিছুতেই না। মা, মা, আমি না আজকে শেষ করে দিয়ে এসেছি। বনলতাকে আমি একেবারের জন্য শেষ করে দিয়ে এসেছি আজকে। হ্যালো, জাজ জানাল বলছি। হ্যাঁ বলুন। বনলতা, বনলতা, আমি আপনার সাথে দেখা করতে চাই আগামীকাল। আজকে আমার বাড়িতে একটা অনুষ্ঠান আছে, কাল সকালবেলা আপনি আমার সাথে দেখা করুন ডিপার্টমেন্টে এসে। আমি আপনার স্টেটমেন্ট নেব। জেরা করবেন তো? কি করে বুঝলেন? মনে হলো আর কি, কিন্তু কোনো লাভ নেই জানেন তো, অনেক দেরি হয়ে যাবে। মানে? কিছু না, রাখছি। আপনি প্রমিতা, তাই না? জ্যাজ সান্যাল। হ্যাঁ, আপনি প্রমিতা, তাই তো? দীর্ঘদিনের পরিকল্পনা, তাই না? দীপন বাবু আর আসল বনলতাকে খুন করার।
কি বলতে চাইছেন আপনি? হ্যাঁ, কি বলতে চাইছেন আপনি? সব তোলা রইল, সবটা তোলা রইল কালকের জন্য। আপনার হাতে আর 12 ঘন্টা সময় আছে। 12 ঘন্টা পর সব জানতে পারবেন। রাত ভোর হলে বিয়ে শেষ হবে, কনে বিদায় হবে, আর আমি আপনার সামনে উপস্থিত হব। আর আপনার খেলাটাও শেষ হয়ে যাবে। প্রমিতা বাবু, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। জগদ্ধাত্রী, হ্যাঁ বলো। একটু কথা আছে। কেন? একটু আর্জেন্ট আছে। কিছু হয়েছে স্বয়ংভু? এসো না বলছি। আরে কি হয়েছে আমাকে বলো না। আরে তুমি এসোই না, আমি বলছি তুমি এসো এসো এসো। হয়েছে কি স্বয়ং? আরে এসো এসো এসো, তুমি এখানে বসো বসো বসো। আরে বসবো পরে, দাঁড়াও স্বয়ংভু। কি হয়েছে আমাকে বলো। এনি প্রবলেম? কিছু হয়েছে? ইয়েস। স্বয়ংভু কি হয়েছে আমাকে বলো। কোনো প্রবলেম? কিছু হয়েছে? আই লাভ ইউ। তুমি না যাতে একেবারে, তুমি সবসময় খালি আর কি মানে, তাই না? এমনি এরকম একটা সিরিয়াস সিচুয়েশন, তোমাকে সবসময় বাজে কথা বলতেই হবে, তাই না? ওমা, বলবো না? 24 ঘন্টা বলতে পারি, কপিরাইট নেওয়া আছে। সকালবেলা ঘুম থেকে উঠে রাতে শুতে যাওয়া অবধি শুধু আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আর আই লাভ ইউ। রোম্যান্স একেবারে গদ, তাই না? ইয়েস ম্যাডাম। আজকে আমি চাইছি, কি চাইছেন? বিয়ে বাড়িতে যাতে সব থেকে তোমাকে সুন্দর লাগে। তোমাকে এমন করে সাজাবো না, এ প্রিয়তমা, কেউ তোমার থেকে চোখ সরাতে পারবে না। স্বয়ংভু, তুমি জানো তাহলে কি হবে? কি হবে? তোমার আরো ওই ধরো 2-4টে রাইভাল বেড়ে যেতেই পারে। তারপর তারা যদি আমাকে প্রপোজ করে দেয়, গুলি করে দেবো, একদম গুলি করে দেবো। জানো কি, ডিপার্টমেন্টে আমার নাম আছে মার্কুটে বলে। হ্যাঁ, আমি আমার ডিন্নির জন্য শেষ অব্দি লড়ে যাব। বুঝতে পেরেছো? বুঝতে পেরে গেছি স্বয়ংভু। অনেক রোম্যান্স হয়েছে, শান্ত হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। এবার আমি যাই না। আরে দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? দাঁড়াও। কি করবে স্বয়ংভু? কি হবে? আমি তোমায় বললাম না সাজাবো তোমায় যতনে। দেখো, তোমরা গরিমাকে এত সুন্দর করে সবাই মিলে সাজালে, আর আমার বউটাকে কে সাজাবে? এই বর স্বয়ম্ভু সাজাবে। স্বয়ংভু, তুমি না যা তা জানো তো। আর তুমি বোঝার চেষ্টা করে দেখো, এই সিচুয়েশনে এখন প্রমিতা, বনলতা। নো প্রমিতা, নো বনলতা, শুধু জগদ্ধাত্রী আর স্বয়ম্ভু, আর প্রচুর 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 ভালোবাসা। স্বয়ংভু, তোমার এই পাগলামিটা কখনো বন্ধ হতে দিও না। ভালোবাসায় যাতে কখনো কোনো কমতি না হয় স্বয়ংভু। তাহলে কিন্তু আমি কি? না হলে কিন্তু আমি খুব রেগে যাওয়া বলে দিলাম। আরে, আমি তোমাকে এই বিষয়ে কোনোদিন রাখতে দেব না। এসো, আমি তোমাকে সাজিয়ে দিই। দাও। চলো, আমি তোমাকে সাজিয়ে দিই। কেন? বিয়ে নাকি আমাদের? যখনই তোমার সাথে চোখাচোখি হয়, আমার মনে পড়ে যায় শুভ দৃষ্টির কথা। তাই জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হ্যালো, কে বলছেন? রাজেশ্বর চ্যাটার্জি বলছি। মিন্টু রিক্সাওয়ালা? হ্যাঁ। শোনো, আমার বাড়িতে আমার ছেলের বিয়ে। তা আমি কি করবো বলুন?
তোমাকে নিমন্ত্রণ করার জন্য ফোন করলাম। সব পরিবারে এসে খেয়ে যেও, ভালো কাঙালি ভোজন হচ্ছে। ভদ্রভাবে কথা বলুন। আপনি না যতটা আর্থিকভাবে ধনী ততটাই কিন্তু আপনি গরিব মানসিকভাবে। নিজের সীমার মধ্যে থেকে কথা বলো, ভুলে যেও না তুমি রাজেশ্বর চ্যাটার্জির সঙ্গে কথা বলছো, মিন্টু রিক্সাওয়ালা। আপনি কেন খুঁচিয়ে খা করছেন? আপনি কেন আমাকে যেচে ফোন করেছেন? অপমান করবার জন্য ফোন করি, নিমন্ত্রণ করবার জন্য ফোন করেছি। শোনো, আমার ছেলের বিয়ে দিচ্ছি, ধুমধাম করে আমার ছেলের বিয়ে দিচ্ছি, বুঝতে পেরেছো? আর আমার ছেলের বউ বিদেশ থেকে ডিগ্রি নিয়ে পাশ করে তবে কলকাতায় এসেছে। আরেকটা কথা তোমায় বলে রাখি, আমার ছেলের বউকে আমি ওই হাসপাতালের দায়িত্বটা দিচ্ছি যে হাসপাতালটা তোমাদের ডিএস কলোনির উপরে তৈরি হচ্ছে। কি বলছেন কি আপনি? আমি কিচ্ছু বুঝতে পারছি না। ডিএস কলোনির উপরে হাসপাতাল তৈরি হবে মানে? ডিএস কলোনির উপরে এক বিশাল হসপিটাল তৈরি হবে, বিশাল। আর আমার ছেলের বউ ওই হসপিটালের মালকিন হবে, মানে আমার ছেলের বউ ওই হসপিটালটা দেখাশোনা করবে, বুঝতে পেরেছো? হ্যাঁ, এটাই আমার ইচ্ছে। নিমন্ত্রণ করা রইল, সপরিবারে এসে খেয়ে যাবে। কাঙালদের জন্য কিন্তু খুব ভালো খাবারের আয়োজন করা হয়েছে। আসলে সচরাচর তো তোমাদের এই খাবার জোটে না, পেট ভরে সবাই মিলে সপরিবারে এসে খেয়ে যাবে, ঠিক আছে? সবাই মিলে আসবে কিন্তু, তুমি না এলে আবার এই বিয়েটা সুসম্পন্ন হবে না, বুঝতে পেরেছো মিন্টু রিক্সাওয়ালা? হ্যালো, কি হলো বাবা? রাজেশ্বর চ্যাটার্জি ফোন করেছিল, ফোন করে বলছে যে এই ডিএস কলোনিতে নাকি হাসপাতাল তৈরি হবে। কি বলছো বাবা? হ্যাঁ, বলছে এখানে হাসপাতাল তৈরি হবে, আর সেই হাসপাতালের দায়িত্ব নেবে নাকি তার ছেলের বউ। ছেলের বিয়ে দিচ্ছে ধুমধাম করে, সেখানে নাকি কাঙাল ভোজনের আয়োজন হচ্ছে, আর সেই কাঙাল ভোজনে আমাদের ডেকেছে। আমরা কাঙাল তো? রিয়ান বাবু তো বলছিল যে এই ডিএস কলোনি হস্তান্তর হবে না, এই ডিএস কলোনি জমি বিক্রি হবে না, এই ডিএস কলোনিতে হাসপাতাল তৈরি হবে না। তাহলে সে কি ধোকা দিচ্ছে? তো রিয়ান সে কি ধোকা দিচ্ছে? এই শোন, বলে রাখিস, তোর রিয়ানকে বলে রাখিস যে এই বস্তির লোকজন না তাকে ছেড়ে কথা বলবে না, তাকে এখানে পুঁতে ফেলবে, তাকে এখানে মেরে ফেলে রেখে দেবে। এখানে হাসপাতাল হবে না। শোন, তুই কিন্তু ওই রেহানের কথা বিশ্বাস করবি না, একদম বিশ্বাস করবি না। আমি তোকে বলছি শোন, একটা কাজ কর, তুই এক্ষুনি উকিলের সঙ্গে কথাবার্তা বল। আরে রুদ্রাণী চ্যাটার্জি বলে মেয়েটা আছে না, ওই মেয়েটাকে তুই আদালতে নিয়ে আয়। হ্যাঁ, আর ওটাকে শাস্তি দে, তুই শাস্তি দে ওকে, তবেই কিন্তু ওদের অহং চূর্ণ হবে। বাবা, 1 মিনিট বাবা, একটু শান্ত হও। আমাকে একবার রেহান বাবুর সাথে কথা বলতে হবে, তুমি আমাকে একটু সময় দাও। আমি ওনাকে অবিশ্বাস করতে পারবো না বাবা, আমি ওনাকে অবিশ্বাস করতে পারবো না। আমি আসছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রাজেশ্বর চ্যাটার্জি আমার বাবাকে ফোন করে নিমন্ত্রণ করেছেন, ওনার ছেলের নাকি বিয়ে। ওনার ছেলের নাম বলেছেন? না, বলেনি, শুধু নিমন্ত্রণ করেছেন, আর বলেছেন সেখানে নাকি কাঙালদের ভোজন করানো হবে এবং সেখানে বসে আমাদের খাওয়ানো হবে, কারণ আমরা রিক্সা চালাই, আমরা সমাজের উচ্চ স্তরের মানুষ নই, তাই প্রতিটা মুহূর্তে আমাদের অসম্মান করা হচ্ছে, অপমান করা হচ্ছে। কিন্তু রাজেশ্বর চ্যাটার্জির অপমান নিয়ে আমার কোনো বক্তব্য নেই, তার শিক্ষাটুকু আমি ওনাকে দিয়ে দেব। আমার প্রশ্নটা হচ্ছে, উনি হলফ করে বলছেন বস্তিটার পজেশন নেবে, আপনি বুঝতে পারছেন? উনি বলছেন ডিএস কলোনির পজেশন নেবেন, আপনি বলছেন ডিএস কলোনির বস্তি ভাঙা হবে না, এখানে কেউ কবজা করবে, অথচ রাজেশ্বর চ্যাটার্জি আমার বাবাকে স্বয়ং ফোন করে কথাটা বলেছেন। আপনি এর কি ব্যাখ্যা দেবেন? ব্যাখ্যা বলতে? না, আমতা করবেন না। আপনি বলুন তো, আপনি ঠিক কার হয়ে কাজ করছেন? আপনি ওই চ্যাটার্জি গ্রুপের হয়ে কাজটা করছেন, নাকি ডিএস কলোনির অসহায় সাধারণ মানুষগুলোর হয়ে কাজটা করছেন? বলুন, আপনি চুপ করে আছেন কেন? বলুন। আমি আপনার হয়ে কাজ করছি।
বিহান বাবু, হ্যাঁ, আমি শুধুমাত্র আপনার জন্য কাজ করছি, না ওই চ্যাটার্জি গ্রুপের জন্য কাজ করছি, না এই ডিএস কলোনির সাধারণ মানুষের জন্য কাজ করছি, না মিন্টু রিক্সাওয়ালার জন্য কাজ করছি, না ওই ব্লক সর্দার সরকেলদা, কারোর জন্য না, শুধুমাত্র আপনার জন্য করছি। রাজেশ্বর চ্যাটার্জি কি বলেছে সেটা আমার জানার দরকার নেই, আপনারও মাথায় রাখার দরকার নেই। শুধু আমি যেটা বলছি সেটা মাথায় রাখুন। আমি আপনার মাথা ছুঁয়ে শপথ করে বলছি, ডিএস কলোনি যোগমায়া হালদারদেরই থাকবে, অন্য কারণ নয়। যোগমায়া, এই নিন, এই শাড়িটা পরবেন। শাড়ি? হ্যাঁ, কিসের জন্য? ধরে নিন না, উপহার দিলাম। এই শাড়িটা পরবেন আপনি। একটা শুভ সময় আমি আপনার কাছে আসবো, এসে কি দেখতেই পাবেন। আপনি আমার উপর ভরসা করতে পারেন, ডিএস কলোনি আপনাদেরই হবে, বা ধরে নিন আপনার হবে। এই নিন, নিন। শাড়ি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ধরো এই যে আমার কাছে অপশনটা রইলো, আমি যদি তোমাকে না জানিয়ে সমস্ত টাকা তুলে নিই, তোমার ভাই যেমন বললো আর কি, সেই কারণেই আমি তোমার সাথে ভালো ব্যবহার করছি, তখন কি করবে? তুমি এখনো পর্যন্ত পলাশকে আমার থেকে আলাদা করে দেখতে পারো না। বুঝতে পারি, বিশ্বাস করো সীমা, আমি যদি কখনো কোনো মুহূর্তে এই ধরনের কথা বলি না, সেই মুহূর্তে যেন আমার জিভ খসে যায়, আমার জন্য মৃত্যু হয়। হে আজে বাজে কথা বলছো তুমি। তুমিও তো আজে বাজে কথা বলছো না? আচ্ছা ঠিক আছে, আর বলবো না। শিমুল শোনো, এই কাগজপত্রগুলো না তুমি তোমার কাছে সাবধানে রেখে দাও তো। আচ্ছা আমি আমার কাছে কোথায় রাখবো? যেখানে রাখা ছিল সেখানেই রেখে দাও না তুমি। না, তুমি ঠিক বুঝতে পারছো না, এই পলাশের হাবভাব গতিবিধি কিন্তু আমার একেবারে ভালো লাগছে না। ও যে কোনো দিন এই বাড়িতে এসে যদি আমাকে মানে ভয় টয় দেখিয়ে ও যদি ধাক্কা টাক্কা মেরে। অত সহজ নাকি ধাক্কা দিয়ে ফেলে দেবে মানে? আর তাছাড়া ফেলে দিয়ে বা কি করবে? শোনো, দুজনের সই ছাড়া না কিচ্ছু হবে না, বুঝেছো? বুঝতে পারছো না, আমি ওকে বিশ্বাস করি না, ও নিজের স্বার্থে সবকিছু করতে পারে। তুমি প্লিজ এই টেনশন আমাকে রেখো না, এটা রেখে দাও। আচ্ছা ঠিক আছে, আমি বরঞ্চ আলমারিতেই রেখে দিচ্ছি। তুমি আলমারিতে রেখে দাও, কিন্তু ওই আলমারির চাবিটা না তুমি তোমার সঙ্গে রাখো। চাবি আমি আমার সাথে রাখবো মানে কি? রাস্তাঘাটে চাবি নিয়ে বেরোবো নাকি? আরে বাবা, তুমি তো ব্যাগটা নিয়ে যাও, ব্যাগের মধ্যে রাখবে যত্ন করে চাবি। ব্যাগটা যদি হারিয়ে যায় তখন কি হবে? ব্যাগ হারাবে কেন? তুমি অতটা ইরেসপন্সিবল নও, আমি জানি। আচ্ছা ঠিক আছে, তাই করছি। শোনো, আমি তো বেরোচ্ছি, তুমি কিন্তু খাওয়া দাওয়াটা করে নিও, বুঝেছো? রোজ তোমার নামে কোনো না কোনো কমপ্লেন শুনি। কেন গো, খাওয়া দাওয়াটা একটু ঠিক করে করতে পারো না? ওষুধও খেয়ে নেবে, ডাক্তার যে ওষুধগুলো দিয়েছে, বুঝেছো? আসছি আমি, দেরি হয়ে যাচ্ছে এবার। শিমুল শোনো, একটা কথা তোমাকে জিজ্ঞেস করব। কি? তুমি কি ভালোবাসো আমাকে? ভালোবাসো না, তাই তো? সব বুঝে মুখেই বলতে হবে, মুখে না বললে ভালোবাসা বোঝো না তুমি? কিন্তু দয়া আর ভালোবাসা এই দুটো কি এক? তোমার কি মনে হয় আমি তোমাকে শুধু দয়া করছি? না, তুমি
তুমি যে আসলে খুব দয়ালু মানুষ সেটা তো সবাই জানে। তার মানে এই নয় যে আমি তোমাকে দয়া করছি। সেটা হয়তো করছো না, তুমি তোমার কর্তব্যটুকু করছো। কিন্তু শিমুল, আমার না সত্যি জানতে ইচ্ছে করে, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? বাসি বলেই তো বিশ্বাস করি। তোমার যদি অবিশ্বাস থাকে তাহলে না না, আর আমি কিচ্ছু জানতে চাই না শিমুল। তুমি যদি আমাকে ভালোবেসে থাকো না, আমার আর কোনো আক্ষেপ নেই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। একটা মানুষ যখন নিজে একা সব স্যাক্রিফাইস করে যায়, তখন তাকে দেখে তো অন্যরা উদ্বুদ্ধ হয়, তারা হয়তো কখনো লজ্জা পায়, আবার কখনো তারা বিরুদ্ধাচরণও করতে পারে। আপাতত এটাই বলছে যে নাম কেনার জন্য করছি, কিন্তু আমি জানি একদিন এই কথাগুলো আর বলবে না। আমি সবাইকে ঠিক ইনভলভ করিয়ে নেব। সেটা তুমি নিশ্চয়ই পারবে। সেই বিশ্বাস তোমার উপর আছে বলেই তো আমি বলেছি যে তুমি আমার থেকে অনেক বেশি ভালো টিচার। তুমি ঠিক তোমার এই কাজে সফল হবে সেগুলো আমি জানি। সত্যি কথা বলতে গেলে আমি তোমার জায়গাতে হলে হয়তো এগুলো করতে পারতাম না। তোমার মতো টিচার খুব দরকার ছিল। তুমি হলেও পারতে, জানো। আজকের তুমি ঠিক পারতে। হ্যাঁ, সেদিনে তুমি হয়তো করতে চাওনি, কিন্তু আজকের তুমি ঠিক সেটা করতে পারতে। কি জানি, নিজের উপরে ঠিক ভরসা হয় না, জানো তো। আমার ওপর তো ভরসা আছে তোমার। তুমি হয়তো আমাকে একটু ভালোবাসো, তাই ভরসা। একটু? তোমার কি হয়েছে বলো তো? তোমাকে যে আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বইটা দিয়ে গিয়েছিলাম, পড়েছো? ভালো লাগছে না, জানো তো। বইটা তো পড়েছি আগে। আমি জানি পড়া, কিন্তু তবু একবার পড়ে দেখো না। রবি ঠাকুরের ডাকঘরের ওই দইয়ালা, সেটা একবার পড়ে দেখো, দেখবে কেমন অন্যরকম মনে হবে। রবি ঠাকুরের লেখা তো এক এক সময় এক এক রকম মনে হয়, জানো তো। এই তোমার মানসিক অবস্থা যা, এই সময় যদি তুমি গল্পটা পড়ো, দেখবে অন্যরকম একটা মানে খুঁজে পাবে। তাই তোমাকে বলছিলাম, পড়ো না। তুমি হয়তো ঠিকই বলছো। আমি পড়ার চেষ্টা করি না সেটাও নয়, কিন্তু কি হয় বলো তো, মানে কনসেন্ট্রেশন থাকে না। তারপরে একটা সময় কেমন একটা অবশ লাগে, ঘুম ঘুম পায়। ঠিক আছে, যখন ঘুম পেয়ে যাবে ঘুমিয়ে পড়বে, ঘুম থেকে উঠে আবার পড়বে। সেই তো একই রুটিন বলো। একটা ঘরের মধ্যে সেই খাও দাও, আবার ঘুমো, আবার ঘুম থেকে ওঠো, বই পড়ো, আবার খাও, ঘুমিয়ে পড়ো। একই রুটিনের পুনরাবৃত্তি। ভালো লাগে? আচ্ছা, তুমি তো এখন মানে বলতে নেই, একটু হলেও তো লাঠি স্টিক ধরে হাঁটতে পারছো। তা একটু পারছি। তাহলে মাঝে মধ্যে একটু চেষ্টা করো না, যদি একটু এই বাগানটায় হাঁটা যায় আস্তে আস্তে, লাঠি ধরে ধরে। না, আসলে কি বলতো, আমি বাগানে হাঁটতে গেলে না মা ভীষণ ভয় ভয় থাকে। মা ভয় পায় এই বোধহয় আমি হোঁচট খেয়ে উঠে পড়ে যাব। তারপরে এই আগের দিন পলাশের যে ঘটনাটা হলো, তারপর থেকে মা ভীষণ ভয় পায়, ভয় একেবারে কুঁকড়ে থাকে। ভয় আবার কি? হ্যাঁ, কি করবে পলাশ তোমার? করুক না কোনো ক্ষতি, আমি থাকতেও তোমার কোনো ক্ষতি করতে পারবে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। প্রিয়াঞ্জলি মল্লিক আর অপ্রতিম ভৌমিকের নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে, আপনারা তাড়াতাড়ি থানায় চলুন। কি বলছেন কি আপনারা? অপ্রতিম আর প্রিয়াঞ্জলির নামে অ্যারেস্ট ওয়ারেন্ট? মানে যে ভিকটিম তার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট? কি আবল তাবল কথা বলছেন আপনি? এটা ভদ্রলোকের বাড়ি।
এই বাড়ির ছেলে মেয়েকে আপনি অ্যারেস্ট করবেন? এই কথাটা আপনি মুখে উচ্চারণ করলেন কি করে? আর আমার ছেলে তো কিছু করেনি। ওর কথা কেন বলছেন আপনারা? অপ্রতিম জ্যাকির বুকের ওপর চড়ে ওকে মেরেছে। ওরা কি করে জানলো? ওই সময় তো জ্যাকির কোনো বন্ধু বান্ধব ওখানে ছিল না। আমরা প্রমাণস্বরূপ আপনার কাছে গিয়ে ফোনটা পর্যন্ত দিয়ে এলাম, আর আপনি সেই প্রমাণের মানে এখন জ্যাকি কোথায় গেছে সেটা আমরা কি করে জানবো? ওরা কি করে জানবে? প্রিয়াঞ্জলি মল্লিক চার মেরে তো কে জানবে? প্রিয়াঞ্জলির সঙ্গে জ্যাকির গভীর সম্পর্ক ছিল, প্রেমের সম্পর্ক। না না, আপনারা এসব কি বলছেন? আর কেনই বা মিথ্যে বলছেন? মিথ্যে? তাহলে এটা কি? এটাই তো প্রমাণ। এখানে পরিষ্কার দেখা যাচ্ছে প্রিয়াঞ্জলি জ্যাকিকে চুমু খাচ্ছে, আর এই ছবিটা পেয়েছি আমরা জ্যাকির মোবাইল থেকে। এই দেখুন, এই ছবিটার ইতিহাস কি জানেন আপনারা? ওই জ্যাকি বলে ছেলেটা প্রিয়াকে ব্ল্যাকমেল করে এসব করিয়েছে। ওসব আমরা জানি না। প্রিয়াঞ্জলির এই প্রেমটা আপনাদের পছন্দ ছিল না, তাই আপনারা জ্যাকিকে মেরে গুম করে দিয়েছিলেন। আমরা তো এইটুকু ঠিক বুঝতে পারি, তাই না? যাকে এসব থানায় গিয়ে সলভ হবে, থানায় গিয়ে জিজ্ঞাসাবাদ হবে, তদন্ত হবে। তবে প্রমাণ যখন পেয়েছি আর ওয়ারেন্ট যখন বেরিয়েছে, তখন তো থানায় যেতেই হবে। চলুন। না, চলুন বললেই তো এভাবে নিয়ে যাওয়া যায় না। ওই ছেলেটা ওখান থেকে সেই মুহূর্তে পালিয়ে গেছিল, আর আমরা সেই মুহূর্তে জ্যাকির ফোনটা নিয়ে সোজা থানায় এসেছিলাম। আপনি সময় মিলিয়ে একটু দেখুন না, সময়টা মিলিয়ে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। শুনুন, এসব তদন্ত পরে হবে। জ্যাকিকে খুঁজে বার করাটা আগে ইম্পর্টেন্ট। আপনারা জ্যাকিকে কোথায় লুকিয়ে রেখেছেন সেটা আগে খুঁজে বার করতে হবে। অনেক সময় নষ্ট হয়েছে, ওদের নিয়ে চলুন। এটা কি করছেন? না, এরকম করবেন না। প্রিয়াকে নিয়ে যাবেন না এখন। তোমরা কেউ কিছু বলছো না কেন? আরে তোমরা কিছু বলছো না কেন? প্রিয়াকে নিয়ে চলে যাচ্ছেন। এক মিনিট কাকিমণি শান্ত হও। ঠাম্মি, অপ্রতিম, প্রিয়া, বুঝতে পারছিস তো? ওরা আটঘাট বেঁধে নেমেছে, কিছু করার নেই, যেতে হবে। ভয় পাবি না, একদম ভয় পাবে না কেউ, ঠিক আছে? আমি আছি তো, সব ঠিক হয়ে যাবে, খুব তাড়াতাড়ি বার করে আনবো। পিয়া দিদি, একদম ভাববে না, কিচ্ছু ভাববে না, কিচ্ছু হবে না। আমরা ঠিক তোমাকে ওখান থেকে বের করে নিয়ে আসবো। তুমি একদম ভয় পাবে না, কিন্তু মনে জোর রাখবে। আমাদের কিন্তু লড়াইটা লড়তেই হবে পিয়া দিদি, একদম হেরে যাবে না, কেমন? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এখন কেন কাঁদছো? মেয়েটাকে তো মানুষ করতে পারোনি, এখন কেঁদে কি হবে? আজকে তো তোমার জন্য আমার ছেলেটা সাফার করছে। এ কি অপালা, এ কিরকম ভাষা? আর কোন ভাষায় কথা বলবো বাবা? আমার ছেলের কেরিয়ারে তো একটা দাগ পড়ে গেল। ও তো ইউএসএ যাবার কথা আছে ওর কনসার্টের জন্য। এই যে ওকে পুলিশ ধরে নিয়ে চলে গেল, ওর তো একটা কালি পড়ে গেল। আর ও জীবনে পাবে ভিসা? আর মৈত্রী, তোমাকে কতবার বলেছি মেয়েটাকে শাসন করো, শাসন করো। শ্যামলী পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে, তুমি কোনো কথা শোনোনি আমার। এটা তো উচ্ছন্নে গেছে, হ্যাঁ, আমার ছেলের জীবনটাও নষ্ট হয়ে গেল। অপালা, তোমার মেয়ে আমার ছেলে সব কি বলছিস তুই? ছি 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 ছি। দুটো ছোট ছোট ছেলে মেয়েকে পুলিশ ধরে নিয়ে গেল, তুই আমার তোমার করছিস? মা হয়ে আরেকজন মায়ের দিকে তুই আঙুল তুলছিস? নিজের ছেলেটার ক্ষতি দেখলি, আর ছোট বৌমা যে এত বড় ক্ষতি হয়ে গেল সেটা তুই দেখলি না? অপালা, তোর মনে এত বিষ, তোকে নিজের মেয়ে বলে মানতে আমার লজ্জা করছে। পিসিমণি, আমি একটু ছোট মুখে বড় কথা বলছি, আমাকে মাফ করবেন। আপনি কেন বুঝতে পারছেন না? এখানে প্রতিম দাদা, প্রিয়া দিদি
কারোরই কোনো দোষ নেই, ওরা নির্দোষ। বিনা দোষে ওদের এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আমি বরাবর দেখে এসেছি এসব ক্ষেত্রে মেয়েদেরকে দোষী সাব্যস্ত করা হয়। আপনিও তাই করছেন, কেন করছেন? আমাদের পরিবারের চারিত্রিক বিশ্লেষণ তোমার মুখ থেকে শুনতে আমরা ইন্টারেস্টেড নই। দয়া করে চুপ করো শ্যামলী। জোড়াবাড়ির ইতিহাসে যা কোনো দিনও হয়নি, তুমি আসার পর জোড়াবাড়িকে সেই দিনটাও দেখতে হলো। মল্লিক পরিবার আর সেনগুপ্ত পরিবারের মধ্যে রেষারেষি। আর কি কি দেখাবে তুমি আমাদের শ্যামলী, আর কি কি দেখাবে? আমি কিছু দেখাইনি ম্যাডাম। এই রেষারেষি আমার জন্য তৈরি হয়নি, এর মধ্যে আমার কোনো হাত নেই ম্যাডাম। এমনকি এসবের মধ্যে আমি থাকতেও চাই না। আমার এখন একটাই লক্ষ্য, আমার প্রিয়া দিদি আর প্রতিম দাদাকে এই বাড়িতে ফিরিয়ে আনা, সসম্মানে ফিরিয়ে আনা। তারপর অনেক সময় আছে ম্যাডাম, তখন না হয় আপনি গালমন্দ করবেন। এখন এখন থাক এসব। বড়বাবু আপনাদের তো অনেক উকিল জানাশোনা আছে, একজন ভালো উকিলকে খবর দিন না, দয়া করে খবর দিন না। এই অনি, কিরে সুস্মিতকে পেলি? পাচ্ছি না, অনেকক্ষণ ধরে ট্রাই করছি আমি। ও এখনো কোর্টে আছে। তুই এক কাজ কর, তুই ইমিডিয়েটলি থানায় চলে যা আর একটা বেলের ব্যবস্থা কর। আমিও যাবো স্যার, আমিও যাবো। আমি তো এই ঘটনায় প্রথম থেকে ছিলাম, আমার সাক্ষ্য আপনাদের কাজে লাগবে। আসুন বাবা, আসছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমিও কিন্তু অনেককে চিনি যাদের বিয়ের 10 মাস হবার আগে বাচ্চা হয়ে গেছে। তারাও কিন্তু মাসখানেকের মধ্যে কনসিভ করে, তাই না? এত যখন জানো, এত কনফিডেন্স তোমার, তাহলে তুমি ডক্টরের কাছে যেতে ভয় পাচ্ছ কেন? সেটা ভয় তোমাকে কে বললো? আর তুমি যে ব্যাপারটা নিয়ে এত কথা বলছো, সেই ব্যাপারটা কিন্তু আমার এবং সৌর্যের ভীষণ ব্যক্তিগত এবং ইন্টিমেট ব্যাপার। এই ব্যাপারে তোমার এত কথা বলা সাজে না। তোমাদের বিয়ে নিয়ে আজ অব্দি কম নাটক তো হয়নি, আর সেগুলো খুব একটা ব্যক্তিগত ছিল না। তাই এটা নিয়েও যে কিছু হবে না তার গ্যারান্টি কে দিতে পারে, তাই না? এনিওয়ে, আমার আসলে মনে পড়ে গেল তোমার বিয়ের আগে যে কেচ্ছা কেলেঙ্কারিগুলো ছিল না, রাত্রিবেলা বাড়ি না ফেরা। কে জানে বাবা, তেমনই হয়তো কোনো না ফেরা রাতের রেজাল্ট। বৌমনি, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ প্লিজ। আমাকে মিসবিহেভ করতে বাধ্য করো না, এখান থেকে চলে যাও। বলছি, আমার ওয়ালেটটা একটু এনে দেবে প্লিজ? কিছু একটা উপায়ে এটা কাটাতেই হবে, কিন্তু সেটা কি? আর এর পরই বা কি? এই যে আজ সূর্য আমার হয়ে বৌদের সঙ্গে কথা বলল, আমি তো এটাই চাই, আরো অনেক কিছু চাই। কিন্তু আমার এই মিথ্যেটা ধরা পড়ে গেলে যে খুব বড় বিপদ হয়ে যাবে। কি গো, কি হলো, পেলে? হ্যাঁ, এই তো। হ্যাঁ, থ্যাংক ইউ। তুমি প্লিজ বৌমনির কথাগুলোতে কিছু মনে করো না। আই এম এক্সট্রিমলি সরি, মানে আমি সরি চেয়ে নিচ্ছি তার হয়ে। একটা রিকোয়েস্ট। হ্যাঁ বলো। আমি আমার বৌমনির সঙ্গে ডক্টরের কাছে যাব। কেন? দেখো, এটা তো আমার কাছে একটা নতুন এক্সপিরিয়েন্স, আর ডক্টর অনেক রকম ব্যাপারে আলোচনা করবে। সেই সমস্ত ব্যাপারে তোমার সামনে আলোচনা করতে আমার একটু লজ্জা করবে। আর বৌমনি তো সবটা জানে, মানে বৌমনি এক্সপিরিয়েন্সড। কি কি প্রশ্ন করতে হবে ডক্টরকে, কি কি নিয়ম ফলো করতে হবে, সেসব ব্যাপারে বৌমনি খুব ভালো বুঝবে। তাই বলছিলাম বৌমনির সঙ্গে গেলে খুব ভালো হয়। কি আশ্চর্য, আমার আর তোমার মধ্যে লজ্জা কিসের? আর উনি এত প্রশ্ন করবেনই বা কেন? উনি তো স্পেশালিস্ট, উনি নিশ্চয়ই সব কথা বলবেন। প্লিজ প্লিজ সৌর্য, আমি বৌমনির সঙ্গে যাই। আর আমাদের চেনাশোনা একজন গাইনি আছে, ডক্টর শিবানী গুপ্ত, উনি রোববারেও বসেন।
আমি ঠিক সময় বের করে মৌমনির সঙ্গে ওনার কাছে চলে যাব। ঠিক আছে, তবে ডক্টরের কাছে যাওয়াটা কিন্তু ভীষণ জরুরি নীল। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসি। বাই বাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি যেরকম বলেছেন আমি সেরকমই করার চেষ্টা করেছি, তাও একেবারে পাঠিয়ে দেওয়ার আগে আপনারা একটু দেখে নিলে ভালো হতো না? নিজের উপর কনফিডেন্স নেই কেন? কনফিডেন্স আছে স্যার, কিন্তু আপনাকে দিয়ে না চেক করিয়ে একেবারে পাঠিয়ে দিলে সেটা ওভার কনফিডেন্স হয়ে যাবে। আর আমি এমনিতেই নতুন, যদি ছোটখাটো ভুল ত্রুটিও হয়ে যায় তাহলে এই কোম্পানির রেপুটেশন খারাপ হবে, যেটা আমি চাইছি না স্যার। বাহ, স্যার না মানে আমি আপনার রেডি রিপ্লাইয়ের প্রশংসা করলাম। সেই অফিসে ইন্টারভিউ দিতে আসার দিন থেকে দেখছি সব প্রশ্নেরই আপনার কাছে একটা প্রপার আনসার থাকে। নো আই মিন ইটস গুড, এটা ভালো। আপনি বলছিলেন না সেলফ অ্যাসেসমেন্ট করা দরকার, সেটারই একটা পজিটিভ দিক বললাম, বুঝবেন না? না মানে স্যার, আপনি এই ফাইলগুলো একটু দেখে দিন, আমি বরং ওই নিলাম ট্রেডিং এর ফাইলগুলো দেখে নিই, ওগুলো তো পেন্ডিং রয়েছে স্যার। ওদের সাথে আমাদের লং অ্যাসোসিয়েশন, অনেক বড় বড় কন্ট্রাক্ট এসেছে ওদের থ্রু। ওদের কাজকর্ম কিভাবে চলে সেটা যদি জানতে হয় আপনি একবার মিস্টার মজুমদারের সাথে কথা বলে নেবেন। সেটার মনে হয় দরকার পড়বে না স্যার, মানে ওদের পুরনো ফাইলগুলো আমি দেখে নিয়েছি, আমার মনে হয়েছিল একটু হোমওয়ার্ক থাকা ভালো। এই যে আপনি প্রোঅ্যাক্টিভ অ্যাটিটিউডটা দেখাচ্ছেন, এটা আমার বেশ ভালো লাগে। আই মিন আমি আপনাকে কিছু বলবো, সেটা আপনার স্ট্রাইক করবে, আপনি ভাববেন যে সেটা করা উচিত এবং তারপর আপনি সেটা ধরে নেবেন। আই ডোন্ট লাইক ইট। কাজের প্রতি শুধু আগ্রহই নেই আপনার, কাজের প্রতি আপনার যথেষ্ট ডেডিকেশনও আছে। এটা দেখে আমার বেশ ভালো লাগলো। গুড। থ্যাংক ইউ স্যার, তাহলে এবার আসি। এই যে আমি আপনার এত প্রশংসা করলাম, সেটার বিনিময়ে আমার সাথে এক কাপ চা খাওয়া যায় না? স্যার মানে এইভাবে রোজ রোজ আপনার কেবিনে চা খাওয়াটা বোধহয়। অসুবিধাটা কোথায়? না স্যার, আমি আগের দিন চা বানিয়েছিলাম সেটা বোধহয় কেউ নোটিস করেছে। মানে আমি কারণ আমি কমপ্লেন করছি না স্যার, অকারণে এটা নিয়ে কথা হবে অফিসে, আর জানেনই তো অফিস মানেই তো গ্রেপ ওয়াইন। হ্যাঁ স্যার, গ্রেপ ওয়াইন মানে রিউমার্স, গসিপ মঙ্গাসদের জায়গা। সত্যি স্যার, মাঝে মাঝে আপনার কথা শুনলে সত্যি আমি মনে হয় যে কাজ চালানো ইংরেজি ছাড়া আমি কিছুই জানি না। যাই হোক, আমি মনে রেখে দেবো আর কখনো ব্যবহারও করব কথাটা। এই দেখুন, আপনার একটা ইনকুইজিটিভ মন আছে যেটা আপনাকে অনেক দূর নিয়ে যেতে পারে। এখন তো আমি আপনার মাস্টার হয়ে আপনাকে ইংরেজি শব্দ শিখিয়ে দিলাম, এবার তো চা খাওয়াতে সঙ্গ দিতেই পারেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমিও কিন্তু অনেককে চিনি যাদের বিয়ের 10 মাস হবার আগে বাচ্চা হয়ে গেছে, তারাও কিন্তু মাসখানেকের মধ্যে কনসিভ করে, তাই না? এত যখন জানো, এত কনফিডেন্স তোমার, তাহলে তুমি ডক্টরের কাছে যেতে ভয় পাচ্ছ কেন? সেটা ভয় তোমাকে কে বললো? আর তুমি যে ব্যাপারটা নিয়ে এত কথা বলছো, সেই ব্যাপারটা কিন্তু আমার এবং সৌর্যের ভীষণ ব্যক্তিগত এবং ইন্টিমেট ব্যাপার। এই ব্যাপারে তোমার এত কথা বলা সাজে না। তোমাদের বিয়ে নিয়ে আজ অব্দি কম নাটক তো হয়নি, আর সেগুলো খুব একটা ব্যক্তিগত ছিল না, তাই এটা নিয়েও যে কিছু হবে না তার গ্যারান্টি কে দিতে পারে, তাই না?
এনিওয়ে আমার আসলে মনে পড়ে গেল তোমার বিয়ের আগে যে কেচ্ছা কেলেঙ্কারিগুলো ছিল না, রাত্রিবেলা বাড়ি না ফেরা, কে জানে বাবা, তেমনই হয়তো কোনো না ফেরা রাতের রেজাল্ট। বৌমনি, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ প্লিজ। আমাকে মিসবিহেভ করতে বাধ্য করো না, এখান থেকে চলে যাও। বলছি আমার ওয়ালেটটা একটু এনে দেবে প্লিজ। কিছু একটা উপায়ে এটা কাটাতেই হবে, কিন্তু সেটা কি? আর এর পরই বা কি? এই যে আজ সূর্য আমার হয়ে বৌদের সঙ্গে কথা বলল, আমি তো এটাই চাই, আরো অনেক কিছু চাই, কিন্তু আমার এই মিথ্যেটা ধরা পড়ে গেলে যে খুব বড় বিপদ হয়ে যাবে। কি গো, কি হলো, পেলে? হ্যাঁ হ্যাঁ, এই তো। হ্যাঁ, থ্যাংক ইউ। তুমি প্লিজ বৌমনির কথাগুলোতে কিছু মনে করো না। আই এম এক্সট্রিমলি সরি, মানে আমি সরি চেয়ে নিচ্ছি তার হয়ে। একটা রিকোয়েস্ট। হ্যাঁ বলো। আমি আমার বৌমনির সঙ্গে ডক্টরের কাছে যাব। কেন? দেখো, এটা তো আমার কাছে একটা নতুন এক্সপিরিয়েন্স, আর ডক্টর অনেক রকম ব্যাপারে আলোচনা করবে, সেই সমস্ত ব্যাপারে তোমার সামনে আলোচনা করতে আমার একটু লজ্জা করবে। আর বৌমনি তো সবটা জানে, মানে বৌমনি এক্সপিরিয়েন্সড, কি কি প্রশ্ন করতে হবে ডক্টরকে, কি কি নিয়ম ফলো করতে হবে, সেসব ব্যাপারে বৌমনি খুব ভালো বুঝবে। তাই বলছিলাম বৌমনির সঙ্গে গেলে খুব ভালো হয়। কি আশ্চর্য, আমার আর তোমার মধ্যে লজ্জা কিসের? আর উনি এত প্রশ্ন করবেনই বা কেন? উনি তো স্পেশালিস্ট, উনি নিশ্চয়ই সব কথা বলবেন। প্লিজ প্লিজ সৌর্য, আমি বৌমনির সঙ্গে যাই। আর আমাদের চেনাশোনা একজন গাইনি আছে, ডক্টর শিবানী গুপ্ত, উনি রোববারেও বসেন। আমি ঠিক সময় বের করে বৌমনির সঙ্গে ওনার কাছে চলে যাব। ঠিক আছে, তবে ডক্টরের কাছে যাওয়াটা কিন্তু ভীষণ জরুরি নীলু। দেরি হয়ে যাচ্ছে, আমি আসি। বাই বাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি যেরকম বলেছেন আমি সেরকমই করার চেষ্টা করেছি, তাও একেবারে পাঠিয়ে দেওয়ার আগে আপনারা একটু দেখে নিলে ভালো হতো না? নিজের উপর কনফিডেন্স নেই কেন? কনফিডেন্স আছে স্যার, কিন্তু আপনাকে দিয়ে না চেক করিয়ে একেবারে পাঠিয়ে দিলে সেটা ওভার কনফিডেন্স হয়ে যাবে। আর আমি এমনিতেই নতুন, যদি ছোটখাটো ভুল ত্রুটিও হয়ে যায় তাহলে এই কোম্পানির রেপুটেশন খারাপ হবে, যেটা আমি চাইছি না স্যার। বাহ, স্যার না মানে আমি আপনার রেডি রিপ্লাইয়ের প্রশংসা করলাম। সেই অফিসে ইন্টারভিউ দিতে আসার দিন থেকে দেখছি সব প্রশ্নেরই আপনার কাছে একটা প্রপার আনসার থাকে। নো আই মিন ইটস গুড, এটা ভালো। আপনি বলছিলেন না সেলফ অ্যাসেসমেন্ট করা দরকার, সেটারই একটা পজিটিভ দিক বললাম। বুঝবেন না? না মানে স্যার, আপনি এই ফাইলগুলো একটু দেখে দিন, আমি বরং ওই নিলাম ট্রেডিং এর ফাইলগুলো দেখে নিই, ওগুলো তো পেন্ডিং রয়েছে স্যার। ওদের সাথে আমাদের লং লং অ্যাসোসিয়েশন, অনেক বড় বড় কন্ট্রাক্ট এসেছে ওদের থ্রু। ওদের কাজকর্ম কিভাবে চলে সেটা যদি জানতে হয় আপনি একবার মিস্টার মজুমদারের সাথে কথা বলে নেবেন। সেটার মনে হয় দরকার পড়বে না স্যার, মানে ওদের পুরনো ফাইলগুলো আমি দেখে নিয়েছি, আমার মনে হয়েছিল একটু হোমওয়ার্ক থাকা ভালো। এই যে আপনি প্রোঅ্যাক্টিভ অ্যাটিটিউডটা দেখাচ্ছেন, এটা আমার বেশ ভালো লাগে। আই মিন
আমি আপনাকে কিছু বলবো, সেটা আপনার স্ট্রাইক করবে, আপনি ভাববেন যে সেটা করা উচিত এবং তারপর আপনি সেটা ধরে নেবেন। আই ডোন্ট লাইক ইট। কাজের প্রতি শুধু আগ্রহই নেই আপনার, কাজের প্রতি আপনার যথেষ্ট ডেডিকেশনও আছে। এটা দেখে আমার বেশ ভালো লাগলো। গুড। থ্যাংক ইউ স্যার। তাহলে এবার আসি। এই যে আমি আপনার এত প্রশংসা করলাম, সেটার বিনিময়ে আমার সাথে এক কাপ চা খাওয়া যায় না? স্যার মানে এইভাবে রোজ রোজ আপনার কেবিনে চা খাওয়াটা বোধহয়। অসুবিধাটা কোথায়? না স্যার, আমি আগের দিন চা বানিয়েছিলাম, সেটা বোধহয় কেউ কেউ নোটিস করেছে। মানে আমি কারণ নামে কমপ্লেন করছি না স্যার, অকারণে এটা নিয়ে কথা হবে অফিসে। আর জানেনই তো অফিস মানেই তো গ্রেপ ওয়াইন। হ্যাঁ স্যার। গ্রেপ ওয়াইন মানে রিউমার্স, গসিপ মঙ্গাসদের জায়গা। সত্যি স্যার, মাঝে মাঝে আপনার কথা শুনলে সত্যি আমি মনে হয় যে কাজ চালানো ইংরেজি ছাড়া আমি কিছুই জানি না। যাই হোক, আমি মনে রেখে দেবো আর কখনো ব্যবহারও করব কথাটা। এই দেখুন, আপনার একটা ইনকুইজিটিভ মন আছে যেটা আপনাকে অনেক দূর নিয়ে যেতে পারে। এখন তো আমি আপনার মাস্টার হয়ে আপনাকে ইংরেজি শব্দ শিখিয়ে দিলাম, এবার তো চা খাওয়াতে সঙ্গ দিতেই পারেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। উনি কে? হঠাৎ এরকম রাজস্থানী পোশাক পরে আমাদের বাড়িতে? তিতির, ঢুকতেই তিতির? উনি আমার কাছে এসেছেন, আসলে মামুনি ওনাকে পাঠিয়েছেন। মাসি পাঠিয়ে? তুই চেনো নাকি? চিনি চিনি মানে হ্যাঁ, ও মামুনি চেনেন। আসলে কি বলো তো তিতির, তুহিন তো ব্যবসার কাজে বাইরে গেছে, তাই তোমরা বলেছো যে আমাকে এখানে থাকতে, তাই মামুনি সবটা শুনে ওনাকে পাঠিয়েছেন আমার দেখাশোনা করার জন্য। বুঝতে পেরেছি, কিন্তু আলাদা করে দেখাশোনা করতে আসার লোকের কি প্রয়োজন? এটা তো তোমারই বাড়ি, তোমার তো এখানে কোনো অসুবিধা হওয়ার কথা নয় বৌদি ভাই। আমি বলি কি, আমাদের বাড়িতে যা সব কিছু ঘটছে, এই ভোমলাস, তারপর বিভিন্ন জিনিস, তুমি তো সব জানোই, এর মধ্যে একজন অচেনা অজানা লোককে বাড়িতে রাখাটা কি ঠিক হবে? দেখো তিতির, আমার মামুনি যেহেতু ওনাকে পাঠিয়েছেন, তাই তো আমার মামুনির মুখের ওপর তো নাও বলতে পারি না, তাই না? বুঝতে পারছি বৌদি ভাই, কিন্তু ম্যাম বলছে এরকম অচেনা অজানা একজন মানুষকে হঠাৎ করে বাড়ি। বৌদি ভাই, আমি আর কারোর কোনো কথা শুনতে চাই না, আজ থেকে উনি এ বাড়িতেই থাকবেন। মনে হচ্ছে গলাটা টিপে দিয়ে একেবারে। বড় বড় কথা। এবারে মালিনী ব্যানার্জি ফিরে এসেছে তার হারিয়ে যাওয়ার সাম্রাজ্য ফিরে পেতে। আপনি আসুন। রাজ্য, একবার এদিকে এসো। এসো না, এসো। রাজ্য, আমার মনে হয় তিতির একদম ঠিক কথা বলেছে। দেখো, আমাদের তো সুবিধা আছে, তাছাড়া আমরা সবাই মিলে তোমার আর তিতিরের ঠিক দেখাশোনা করে নিতে পারবো। দেবী বাড়ির মালকিন হয়ে বসেছে, সব ডিসিশন ওই নিচ্ছে নাকি? বড় বড় কথা। কাউকে ছাড়বে না মালিনী, কাউকে না। শুনুন, আপনি আর যার বিষয়ে কথা বলুন না কেন, প্লিজ আমার বিষয়ে না কথা বলবেন না। আর আপনি যে ওই যে গায়ে হলুদে যা যা ন্যাকামো করেছেন না, সবটা আমি বুঝে গেছি। আপনি জানি না আমি এই বাড়িতে থাকি। মা তো ঠিকই বলেছেন রাজ্য। মা? সুমিতাকে মা বলে ডাকছে? খেলা তো পুরো হাত থেকে বেরিয়ে গেছে। তুই ভুল বুঝছিস, দেখ উনি তো ভালোই চান, তুই কেন এরকম করছিস? বোঝার চেষ্টা কর। এই রাজ্য শোন, একজন অচেনা মহিলাকে বাড়িতে রাখাও কিন্তু রিস্ক। বাবা, আমি বাড়ি ছাড়তে না ছাড়তেই শ্রেয়ারও এত জীব লম্বা হয়ে গেল। একবার আমি ঢুকিয়ে বাড়িতে,
সব কটার জিভ ছাড়বো। মাঝি মা চলি যাও কে? উফ, আমার না আর কিচ্ছু ভালো লাগছে না, কারোর কথা শুনতে ভালো লাগছে না। আমার মামুনি যদি আমার ভালো চেয়ে, তার বংশে যে আসছে তার ভালো চেয়ে কোনো একটা স্টেপ নেন, তার জন্য আমি কারোর মতামত নেওয়ার না প্রয়োজনই মনে করছি না। শোনো, আমার মামুনি না সবটা খবরাখবর নিয়ে ওনাকে পাঠিয়েছে। উনি আমার মামুনির বান্ধবীর বাড়িতে কাজ করতেন, আর উনি একজন রাজস্থানী মহিলা, নাম বিজলি। আর আজ থেকে উনি এখানেই থাকবেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। आप भी जाइए। এবার আমার বদলা নেবার পালা। ব্যানার্জি বাড়িতে মালিনী ব্যানার্জির সিংহাসনে আবারও জাঁকিয়ে বসলো। ব্রেকটাতে এত প্রবলেম হচ্ছে, এখন কোথায় মেকানিক পাবো রাস্তায়? হ্যালো, হ্যাঁ বলুন, আপনি ট্র্যাক করতে পারলেন নাম্বারটাকে? দেখুন, আপনার কাছে আপনার স্ত্রীর যে ফোন এসেছিল সেটা বাইরের কোনো তীর্থস্থানের নম্বর নয়, সেটা খাস কলকাতারই নম্বর একটা। কলকাতায়? কি বলছেনটা কি? হ্যাঁ, আরো স্ট্রেঞ্জ হচ্ছে যে আমরা লোকেশন ট্র্যাক করে গিয়েছিলাম সেখানে, কিন্তু কাউকে পাইনি সেখানে। পাননি মানে? আপনি ওখানে গেলেন কিন্তু কাউকে পেলেন না? সেটাই তো প্রশ্ন মিস্টার ব্যানার্জি। কেসটা যতটা সহজ মনে হচ্ছিল ততটা সহজ কিন্তু নয়। আমরা সব ধরনের চেষ্টা চালাচ্ছি, আপনি একটু সময় দিন, আশা করছি একটা সঠিক খবর দিতে পারবো। রাখছি। কোথায় খুঁজবো আমি দোয়েলকে এবার? কোথায় চলে গেলে তুমি? আমি কি কোনোদিনই তোমায় খুঁজে পাবো না? তুমি কি সত্যি আর ফিরতে চাও না আমার কাছে? সেই দোয়েলের সঙ্গে প্রথম দেখা হওয়ার মতো কেন লাগছে আমার? এসো, এই তোমার থাকার ঘর, এখানে সব ব্যবস্থা করা আছে, আশা করি কোনো অসুবিধা হবে না। আউট হাউসে থাকতে দিচ্ছে আমায় কাজের লোকেদের সঙ্গে? ইচ্ছে করছে এক্ষুনি আমি খুন করে ফেলি। বিজলি, তুমি এর আগে কি কাজ করেছো? काम तो बहुत किया है बिटिया। हमारे गांव में तो हम खेती बाड़ी भी করেছি। खेती? বৌদি ভাই যে বললো তুমি মাসির কোন এক বান্ধবীর বাড়িতে কাজ করতে? हाँ हाँ हाँ, हम तो बच्चा का भी देखभाल किए हैं, तरह तरह का किस्म किस्म का काम किए हैं हम। थोड़ा पानी पानी मिलेगा? হ্যাঁ আছে, এই তো এখানে রাখা রয়েছে, জলের বোতল রাখা রয়েছে, গ্লাসও না হয় দিয়ে দেওয়া যাবে। উফ, তোমার অন্য কিছু লাগলে বলো, যাও খেয়ে নাও জল। आइस क्यूब? কি বললে? नहीं मतलब ऐसा क्यों? आपके यहाँ का पानी इतना 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 मीठा मीठा क्यों? আমাদের এখানকার জল একটু মিষ্টি। বোতলটা রাখো, তোমাকে সব কাজ বুঝিয়ে দিচ্ছি, চলো। আস্তে কি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজ লেবু খালি পুরের খাড়িতে জল নয়, রক্ত গঙ্গা বইয়ে দেবো আমি। এই সব কটাকে দেওয়ালে দাঁড় করাও, গুলিতে গুলিতে ঝাঁট দাঁড় করো সব কটাকে। ফ্যানও তো চালু আছে।
পর্ণা কিছু করছে না কেন এখনো? না বুঝতে পারছি তোমার খুব কষ্ট হচ্ছে, তুমি নেমে এসো। না না সুরমাদি, আমি যখন প্ল্যান করেছি এই প্ল্যানটা আমাকে এক্সিকিউট করতেই হবে। আমি ঠিক পারবো, পারতেই হবে আমার। চকু দাদা আমার সহায় হও, দাও। And now, fire! সবাই মাস্ক পরো। মাস্ক। এই কোথা থেকে আসছে এসব? ড্রাগ, আমার ড্রাগ, আমার সব ড্রাগ নষ্ট করে দিল। স্টপ ইট, স্টপ ইট, বন্ধ করো, বন্ধ করো। কোথা থেকে আসছে এই ড্রাগ? নিমাই কাকা, এক্সস্টটা বন্ধ করো। আমার ড্রাগ কোথা থেকে আসছে? এক্সস্ট বন্ধ করো নিমাই কাকা। কাজ হয়ে গেছে। তোমার জন্য নতুন জীবন পেলাম। সত্যি পর্ণা, তুমি না থাকলে এত বড় প্ল্যান কিছুতেই সাকসেসফুল হতো না। 3 cheers for পর্ণা। হিপ হিপ হুররে। 3 cheers for সৃজন দত্ত। হিপ হিপ হুররে। হিপ হিপ। সৃজন, পর্ণা, সৃজন, এই তো পর্ণা, বিপ্লব, বিপ্লব ঠিক আছে? হ্যাঁ তুমি ঠিক আছিস তো? হ্যাঁ সৃজন, তোমরা ঠিক আছো তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আলটিমেটলি আমাদের মিশন সাকসেসফুল হলো পর্ণা। থ্যাংক গড, থ্যাংক গড। কিন্তু সৃজন তোমাদের তো আগুন জ্বালানোর কথা ছিল, কিন্তু জল এলো কোথা থেকে? দিদি, সৃজনদা আজকে কামাল করে দিয়েছে। মানে? আরে তোকে ঘরে নিয়ে যাওয়ার পর আমাদের আবার রিচেক হয় এবং সৃজনদার পকেট থেকে দেশলাই বাক্সটা পাওয়া যায়। আমরা তো সবাই টেনশনে পড়ে গেছিলাম, ভাবলাম যে এই মোদায় গেল, কিন্তু সৃজনদা লাস্ট মোমেন্টে ওই এক বালতি জল এনে ড্রাগের উপর ঢেলে। বাহ, ব্রাভো সৃজন, ব্রাভো। সেলিব্রেশন, সেলিব্রেশন। হ্যাঁ হ্যাঁ সেলিব্রেশন তো হবে, কিন্তু শয়তানটা কোথায়? এই এবার তো ফাইনাল কাজটা বাকি, সেটা করতে হবে না? হ্যালো, কলকাতা পুলিশ, আমি আলোক পর্ণা দত্ত বলছি। আপনারা এক্ষুনি ফোর্স নিয়ে চলে আসুন লেবুখালীপুরে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি এখানে না এলে আমাদের জীবনটা থমকে যেত আলোকপর্ণা। হ্যাঁ, সেই জন্যই তো ওর নাম আলোকপর্ণা, যার নামেই আলো আছে, যে অন্ধকারেও আলোর দিশা খুঁজে পায়। কি তাই না? সত্যি দিদি, তোমার কথা না আমাদের সারা জীবন মনে থাকবে। দিদি আশীর্বাদ করো যাতে ভবিষ্যতে তোমার মতনই সাহসী হয়ে উঠতে পারি আমরা। দিদি, আরে কি করছো কি তোমরা? তোমরা আমার ভাইয়ের বন্ধু, তার মানে তো আমার ভাই হলে, তাই না? শোনো, আমরা যা করেছি সবাই একসাথে করেছি, আর একদম এই সমস্ত কথা না, আমরা সবাই এখন বাড়ি ফিরবো, ব্যাস। তুমি নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাদেরকে বাঁচিয়েছো। তোমার এই ঋণ আমরা কেউ জীবনে শোধ করতে পারবো না। সুরমাদি, কেন এক কথা বারবার বলছো বলো তো? তোমরা যা করেছি আমরা সবাই মিলে একসাথে করেছি, একদম কান্নাকাটি করবেন আর। ঠাকুর, আমার দিদিভাই যে মা হতে চলেছে, ওকে আশীর্বাদটাও করা হয়নি এখনো। ওদের তুমি ভালোই ভালোই বাড়ি ফিরিয়ে দাও, ওদের কোনো বিপদ হতে দিও না ঠাকুর। ঠাকুর গো, আমি তোমার কাছে আর কিচ্ছু চাইবো না, কিন্তু আমার বাবু আর বাবুর যে বাবু আসছে, তুমি
ওদের রক্ষা করো ঠাকুর, ঘরের ছেলেকে ঘরে ফিরিয়ে দাও, ওদের রক্ষা করো ঠাকুর। এই ওদিকে কি তাকিয়ে আছিস? অনেক ঘুরিয়েছিস আমাদের, পুরো গোটা একটা এলাকাকে করাপ্টেড করে রেখেছিস। তোর কারসাজি বের করছি, চল থানায়। সৃজনও পালাচ্ছে, আটকাও। পর্ণা তাকাও আমার দিকে। পর্ণা কিচ্ছু হবে না তোমার, পর্ণা কিচ্ছু হবে না, তাকাও আমার দিকে। পর্ণা দিদি চোখ খোল না দিদি, দিদি দিদি তোর কিচ্ছু হবে না, আমি কিচ্ছু হতে দেবো না, দিদি চোখ খোল। অ্যাম্বুলেন্স দেখো, অ্যাম্বুলেন্স তাড়াতাড়ি। বাচ্চাটাকে দেখে পর্ণা এ কি হলো ঠাকুর? এ তুমি কোন অমঙ্গলের ইশারা দিলে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ম্যাডাম, আপনি না এবার একটু সাবধান হন। সবসময় এই খেলার জগতের বাইরে গিয়ে কুটকাচালি করেন তো। এই ফুলকি দাস কিন্তু আপনাকেও একদিন কোণঠাসা করবে। আবার আমি শালিনী ম্যাডামকে জিয়ার সঙ্গে কথা বলতে শুনলাম। আগে একবার কিমবিলেতে শুনেছিলাম কাকে একটা ভাসানোর কথা বলছিলেন। কাজ কত দূর এগোলো? আজ রাতে একটা ট্রাই নিতে পারো ফাঁসানোর। না না ম্যাম, এত তাড়াহুড়ো করাটা ঠিক হবে না। না না, এটা ঠিক হচ্ছে না, একদম ঠিক হচ্ছে না। শালিনী ম্যাডামের উপর আমার সন্দেহ বাড়ছে। উনি স্যারের কোনো ক্ষতি করতে চাইছেন। আমি ভুল বুঝেছিলাম, এটা আমার আগেই মনে হয়েছিল। ফুলকি ফুলকি ফুলকি, এই তো ফুলকি এই ঘরে। এই তো ফুলকি, চলো আমরা সন্ধ্যেবেলা আজকে সবাই মিলে খেতে যাবো। আরে বাবা তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আজকে তোমার স্যার বাড়ি নেই, এটাই সুযোগ। আর এই সুযোগে আমরা সবাই মিলে ডিনার সেরে তোমার স্যারের জন্য খাবার প্যাক করে নিয়ে চলে আসবো। চটপট করে রেডি হয়ে নেবে। চলো 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 চলো। এই ফুলকি, কি হয়েছে বলো তো? তোমার মুখটা এরকম গম্ভীর লাগছে কেন? দেখে দেখে দেখে, এই ফুলকি কি হয়েছে নাকি? হ্যাঁ, আমি তোমাদের একটা কথা বলবো, তোমরা আমায় বিশ্বাস করবে? কি কথা বলো না। শালিনী ম্যাডাম না স্যারের একদম ভালো চান না। এই যে সেটা এতদিনে উপলব্ধি করলে নতুন করে? সত্যি ফুলকিটাকে নিয়ে না পারাই যায় না। দুদিন আগে নিজেই বললো শালিনী দি নাকি দাভাইকে প্রচুর ভালোবাসে, না হলে এভাবে মরতে যেত না। এখন কি হলো? আরে বাবা, সেটাই তো মনে হয়েছিল, কিন্তু আমি ওই স্যারের কেসের সময় বলেছিলাম না, ওই শালিনী ম্যাডামকে জিয়ার সঙ্গে ফাঁসানোর কথা বলতে শুনেছিলাম আমি। আজকে আমি আবার ওদেরকে কথা বলতে শুনেছি। জিয়া সেরকম কিছু বলছিল না, কিন্তু আমি নিশ্চিত শালিনী ম্যাডামই আসলে শাকচুন্নি। আমি ঠিক করে নিয়েছি, আমি স্যারকে সবটা বলবো। বাহ, চমৎকার। আর তোমার স্যার তোমাকে বিশ্বাস করো তোমার সব কথা শুনে, তাই তো? শোনো,
আবার একটা নতুন গোলমাল হবে। এসব করে লাভ নেই, তার চেয়ে বরং চলো আমরা যাই, গিয়ে ভালো মন্দ খাওয়া দাওয়া করি, একটা ভালো বুদ্ধি বেরোলেও বেরোতে পারে, ঠিক আছে? আরে চলো যাই, আমরা সবাই মিলে যাই, ঠিক আছে? খাওয়া দাওয়া হবে। শোন, আমরা 5 রকমের খাবার বলতে বাহ, চমৎকার। খেলা তো অন্যদিকে ঘুরে যাচ্ছে। এবার যা বুঝতে পারছি, রুদ্রদা আমি শালিনী এক সুতোর টানে একেবারে কুপকাত হয়ে যাবে। ভূত কি করে যে রুদ্রদা শালিনকে এত ট্রাস্ট করে, ব্রহ্মাস্ত্র বলে আমি বুঝতে পারি না। যাই হোক, এই পুরো সিচুয়েশনটা এখন রুদ্রদাকে জানাতে হবে, সে যদি সলভ করতে পারে। দেখি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাবা, কি ব্যাপার? বাড়িটা আজ তো চুপচাপ কেন? ফুলকি দাস কোথায়? ওর সাঙ্গ পাঙ্গ ধরে দেখছি না, অদ্ভুত। এসব কি? তমাল দাদারা আমায় খাইয়েছে, আপনি তো আমাকে কোনো পুরস্কার দেবেন না, তাই বাড়ির সবাই আমার জেতার আনন্দে আমায় বাইরে গিয়ে খাইয়ে এনেছে। স্যার আপনি কিন্তু রাগ করবেন না, একদিন খেলে কিছু হয় না। সব যখন নিজেই বুঝে গেছো তখন তো আমার আর কিছু বলারই নেই। স্যার, ফুলকি দাস অনেক কিছুই বুঝেছে, আর সেগুলো আপনাকে শুনতে হবে। ব্যাস, তার মানে আবার একখানা গোয়েন্দাগিরি করেছো, তাই তো? আর গোয়েন্দাগিরি করে নিজের মতন করে একটা উদ্ভট তথ্য বের করেছো, রাইট? উদ্ভট নয় স্যার, এটা আমি আগেই সন্দেহ করেছিলাম, কিন্তু ঠিক 2 2 4 করতে পারছিলাম না। ফুলকি, তোমার এই ডায়লগ না আমি জাস্ট আর নিতে পারছি না, বেশি বোদ্ধা হয়ে গেছে একেবারে। স্যার, কালকে আমরা আদালতে যাব। আদালতে গিয়ে আমাদের ডিভোর্সের আর্জিটা আমরা ছিঁড়ে ফেলব। বলুন রাজি আপনি? মানেটা কি? তোমাকে আমি আগের বার যখন পই পই করে বারণ করলাম তখন শুনলে না আমার কথা, এখন ইয়ার কি হচ্ছে? আদালতে যাব ডিভোর্সের আর্জি ছিঁড়তে, এটা ভয় কখনো? কেন হয় না স্যার? না হওয়ার কি আছে? আমার মন পাল্টাতে পারে না বুঝি? আগে আমি ভাবছিলাম না, এখন আমি ভাবছি। আগে আমি ভেবেছিলাম শালিনী ম্যাডাম হয়তো আপনাকে সত্যি সত্যি খুব ভালোবাসে, কিন্তু একদম ভুল ভেবেছিলাম। আজকে আমি আবার প্রমাণ পেয়ে গিয়েছি, শালিনী ম্যাডাম একটা শাকচুন্নি। ফুলকি, এরকম ভাষা বলবে না, বলেছি না আগেও। আরে বাবা স্যার, শাকচুন্নিকে শাকচুন্নি বলবো না তো কি বলবো? শুনুন, উনি জিয়ার সঙ্গে হাত মিলিয়ে আপনার ক্ষতি করতে চেয়েছিলেন। হ্যাঁ ফুলকি, তুমি আবার কোনো একটা মন গড়া কথা বলছো, তাই তো? তোমাকে জিয়া নিজে বলেছে এই কথাটা? বলেনি ঠিক, তবে বলে দিত। শাকচুন্নি ম্যাডাম একটু দূরেই দাঁড়িয়েছিলেন, তাই জিয়া সবটা বলতে পারলো না। স্যার, আমি সত্যিটা ঠিক খুঁজে বের করব, কিন্তু তার আগে আমাদের আদালতে গিয়ে আমাদের ডিভোর্সের আর্জিটা নষ্ট করে ফেলতে হবে, যাতে ফুলকি দাসের আপনার ওপর অধিকার থাকে। ফুলকি চুপ করো, প্লিজ চুপ করো, মুখটা বন্ধ রাখো নিজের। এইভাবে হয় না। আদালত আমাদের 6 মাস সময় দিয়েছে, এই 6 মাসের মধ্যে কিছু করা পসিবল নয়। তাছাড়া তোমার এই পাকামো করে ডিভোর্স নোটিশ দেওয়ার জন্যই শালিনী ফিরে আসার অপেক্ষায় আছে। এই সব কিছু হয়েছে শুধুমাত্র তোমার পাকামোর জন্য। এই জন্যই না আমার আপনাকে ভালো লাগে না। আরে বাবা, মানুষের মন কি পাল্টাতে পারে না? একবার কিছু ভাবলে অন্য কিছু ভাবা যায় না। এই যে আপনি ভেবেছিলেন বক্সিং এর সাথে কোনো সম্পর্ক রাখবেন না, সেটা পাল্টে গেল না। আপনি তো আমাকে ট্রেনিং দেন, আমি ঠিক প্রমাণ করে দেব ওই শাকচুনি ম্যাডাম আপনার ভালো চান না। আবার এই পাগলির অস্থিরতা শুরু হলো। কি করে বোঝাবো? আমি শালিনীকে কথা দিয়েছি, ও ফিরে আসতে চায়, নয়তো কেন পড়ে থাকবে এখানে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কাল নেমে আমি জানি যে তুমি বর পেয়েছ। না তোমায় সিক্ত শস্ত্র দিয়ে মারা যাবে, না শুষ্ক শস্ত্র, না কঠিন শস্ত্র দিয়ে,
আর না কোমল শস্ত্র। এ হতে পারে না। তাই আমি এমন অস্ত্র নির্মাণ করেছি যা ফেনা দিয়ে তৈরি। এখন এই শস্ত্র দিয়েই আমি তোমায় সংহার করব। তুমি আমার সংহার করার আগে আমি তোমাকে বধ করব। হ্যাঁ, হ্যাঁ। কাল নেমি তোমায় অনেক সুযোগ দিয়েছে, কিন্তু তুমি অধর্মের পথে চলা বন্ধ করনি। এমনকি এখনো সময় আছে, হয় তোমার পাপ স্বীকার করে নাও, আর নইলে তোমার বিনাশের জন্য প্রস্তুত হও। যদি তুমি তোমার পাপ স্বীকার করে নাও, আমি কথা দিচ্ছি আমি তোমায় উদ্ধার করব। তুমি আমায় কি উদ্ধার করবে? ছলনাকারী, আমি তোমার বিনাশ করব। তুমি আমার শত্রু, আর শত্রুই থাকবে। এই জন্মে না পারলেও পরের জন্মে, প্রত্যেক যুগে জন্মাবো আমি, প্রত্যেক যুগে মারবো তোমাকে। আজও তোমাকে কংস, তুমি ব্রহ্মাদেবের থেকে অমৃতের বরদান লাভ করে সংসারে অধর্মের তাণ্ডব আরম্ভ করে দিয়েছিলে। তাই আমায় সেই সময় বিষ্ণুর রূপে তোমায় বধ করতে হয়েছিল। আর আজ তোমার বধের জন্য আমায় কৃষ্ণ রূপে অবতরণ হতে হয়েছে। তাও আমি তোমায় একটা শেষ সুযোগ দিচ্ছি। নিজের পাপ স্বীকার করে নাও। আমি তোমায় নিজের শরণে নিয়ে নিতে রাজি আছি কংস। ভগবান কংস আমি, তুই আমাকে কোনোদিনও মারতে পারবি না। তুই যতবার আমাকে মারবি ততবার তার থেকেও বেশি শক্তিশালী হয়ে ফিরে আসব। অতীত আর বর্তমান দুজনেরই প্রতিশোধ নেব তোর উপর। কিন্তু এটাই তো তোর শেষ সুযোগ। আজকের পরে তোর অস্তিত্ব শেষ। ঠিক আছে কংস, তুমি নিজেই বেছে নাও যে তুমি কিরকম মৃত্যু চাও। তুই তো গোয়ালা, আর তোর মল্লযুদ্ধ অতি প্রিয় জানি আমি। তাই তো তোকে মল্লযুদ্ধের আমন্ত্রণ জানিয়েছি অমাবস্যায়। আর সেই মল্লযুদ্ধে আমি তোর বিনাশ করব। যদি তোমার অন্তিম ইচ্ছা মল্লযুদ্ধ হয়, তাহলে আমি তোমার ইচ্ছা অবশ্যই পূর্ণ করব। আর এটাও ঘোষণা করছি, এই মল্লযুদ্ধই তোমার বিনাশের কারণ হবে। এখনো সময় আছে কানাই। ভয় পেয়েছে তাহলে আমাকে? আমি তো এখানেই আছি মামা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।